আজকে আমরা টোটালি বাউন্ডেড পড়াবো। হ্যাঁ, টোটালি বাউন্ডেডনেস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এর মিনিংটা বোঝার আগে, ঠিক আছে, সবার আগে আমি একটু বাউন্ডেড সম্পর্কে আলোচনা করতে চাই, তারপরে আমি টোটালি বাউন্ডেড সম্পর্কে আলোচনা করব। তো প্রত্যেকেই হয়তো জানো বাউন্ডেড, হ্যাঁ, মেট্রিক স্পেস কাকে বলে আর বাউন্ডেড সেট কাকে বলে, দুটোই আমি আলোচনা করব। তাহলে সবাই আগে একটা বাউন্ডেড মেট্রিক স্পেস, এর আগেও কিন্তু আমি বাউন্ডেড মেট্রিক স্পেস বলে দিয়েছিলাম, এবং আশা করি কোনো একটা মেট্রিক স্পেস কখন বাউন্ডেড সবাই বলতে পারবে। ধরো এক্স কমা ডি, এটা একটা মেট্রিক স্পেস। এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস। হ্যাঁ, এক্স ইজ সেইড টু বি বাউন্ডেড, শুধু বাউন্ডেড। কে বলতে পারে কোন একটা মেট্রিক স্পেস কখন বাউন্ডেড হবে? যদি বলো ডি অফ, There exists a positive আচ্ছা, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার, তাই তো? such রিয়াল নাম্বার কিছু নাম দাও, এম বা কিছু একটা নাম দাও, এম সাজ দ্যাট that d of ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু less than ক্যাপিটাল equal এম, to বা লেস দেনও হতে পারে, সেটা আলাদা বিষয়। ফর অল যে কোনো এক্স ওয়াই যদি ক্যাপিটাল এক্স থেকে নাও, তাহলে ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু এম। আচ্ছা, বাউন্ডেড মেট্রিক কিন্তু সবাই হয় না। মেট্রিকটা কিন্তু, মানে, এটা বাউন্ডেড মেট্রিক বলছে, মেট্রিক স্পেস না, মেট্রিক, বাউন্ডেড মেট্রিক। তাহলে কোনো একটা মেট্রিক কিন্তু ডি, এটা, হ্যাঁ, এক্স না বলে ডি ইজ সেইড টু বি বাউন্ডেড, এই মেট্রিকটাকে আমরা বাউন্ডেড বলবো। ঠিক আছে? কখন? যখন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার এম, যাতে করে ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এম হয় ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। তাহলে যে কোনো এক্স ওয়াই এর জন্য ডি অফ এক্স ওয়াই অবশ্যই কি হবে? লেস দ্যান ইকুয়াল টু এম, মানে এটা পজিটিভ রিয়াল নাম্বার। এবার বাউন্ডেড সেট কাকে বলবো? বাউন্ডেড সেট, নর্মালি বাউন্ডেড সেট মানে তার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকে। সেটা আমরা যে কোনো রিয়াল নাম্বার সিস্টেম বা যে কোনো সেটের ক্ষেত্রেই জানি যে কোনো একটা সেট বাউন্ডেড হওয়া মানে সেটা বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো। তার মানে তার লোয়ার বাউন্ড হচ্ছে বাউন্ডেড বিলো হওয়ার জন্য তার লোয়ার বাউন্ড থাকবে, আর আপার বাউন্ড থাকলে বাউন্ডেড অ্যাবাভ হবে, তাই তো? তো এখানে মেট্রিক স্পেসের ক্ষেত্রে ধরো আমি এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস নিলাম, ঠিক আছে, নিলাম এ সেট, যে কোনো একটা সেট, ধরো ক্যাপিটাল এ, কার সাবসেট? এক্স এর সাবসেট ইজ সেইড টু বি, সেখানে এক্সও নিতে পারো। তুমি যদি মনে করো যে সেটটাকে পুরো এক্স নেবে তাও হবে, আমি একটা সেট দিয়ে লেখালাম। তুমি যদি মনে করো সেটের বদলে আমি গোটা এক্সটাকে ইউজ করবো, গোটা স্পেসটা কখন মানে বাউন্ডেড হবে তাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে যে কোনো একটা সেট ইজ সেইড টু বি বাউন্ডেড। কোন একটা সেটকে বাউন্ডেড কখন বলবো? যখন বলছে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার। ভালো করে দেখে নাও, একটা পজিটিভ রিয়াল নাম্বার পাবো, নাম দিলাম এম, যেহেতু আগে এম দিয়েছি এমই দিই, সাজ দ্যাট এই যে সেটটা, সেই সেটটার যে ডায়ামিটার, ডায়ামিটারকে আমরা ডেল্টা এ ইউজ করেছি, সেই ডায়ামিটারটা লেস দ্যান ইকুয়াল টু এম হবে। বোঝাতে পেরেছি কথাটা? তাহলে কোনো একটা সেটকে বাউন্ডেড কখন বলবো? যখন সেই সেটের ডায়ামিটার, আচ্ছা, ডায়ামিটারের ডেফিনেশন কে বলতে পারে? ডায়ামিটার মানে আমরা কি জানি? কোনো একটা সেটের ডায়ামিটার, ডায়ামিটার মানে কে বলতে পারে বলো? ডায়ামিটার লেস দ্যান ইকুয়াল টু এম, মানে ডায়ামিটার কি? সুপ্রিমাম অফ prime of d of ডি x অফ comma এক্স কমা y ওয়াই, যেখানে এক্স আর ওয়াই কোথায় আছে? y এতে আছে। এতে আছে, সেটা লেস দেন ইকুয়াল টু এম। বা আরো ভালো ভাষায় বলতে গেলে বলবো যে তার ডায়ামিটারটা সবসময় লেস দেন ইনফাইনাইট। লেস দেন ইনফাইনাইট মানে ফাইনাইট হবে। ডায়ামিটার যদি ফাইনাইট হয় তাহলে সেই সেটটাকে বাউন্ডেড বলবো, আর যদি ডায়ামিটার ইনফাইনাইট হয়, আনবাউন্ডেড। একদম। তাহলে ডায়ামিটার, হ্যাঁ, ডেল্টা এ, এটা ডায়ামিটার, সেটা যদি আনবাউন্ডেড হয়ে যায়, মানে ডায়ামিটার যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে দেন এ হচ্ছে আনবাউন্ডেড। বোঝা গেছে? তাহলে এইটা মানে হচ্ছে ডায়ামিটার। ডেল্টা কাকে ইন্ডিকেট করছে? ডেল্টা হচ্ছে ডায়ামিটার অফ এ। এগুলো মোটামুটি সব জানো?
তাহলে বাউন্ডেড সেটের ডেফিনেশন কি? কোনো একটা সেটকে বাউন্ডেড কখন বলবো? যখন তার ডায়ামিটারটা কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ এইবার বাউন্ডেড এর পাশাপাশি আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে টোটালি বাউন্ডেড। তাহলে বাউন্ডেড সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। ধরো যদি কাউকে আমি এক্সাম্পল দিতে বলি যে আচ্ছা এই সেটটা কি বাউন্ডেড ইন আর ইউ মানে বোঝা গেছে, ইউজুয়াল মেট্রিক স্পেস। সেখানে যদি আমি কাউকে বলি, হ্যাঁ, ইন আর ইউ, ধরো একটা সেট নিলাম এ, এই এ সেটটাকে বললাম ধরো -1, 4, বাউন্ডেড। বোঝা গেছে? কেন বাউন্ডেড কে বলতে পারে? ডায়ামিটারের সংজ্ঞা অনুসারে। এমনি তো আমরা জানি আপার বাউন্ড 4, লোয়ার বাউন্ড -1, কিন্তু আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে এই সেটটার ডায়ামিটার কত হবে, কে বলতে পারে -1 থেকে 4 তার ডায়ামিটার বলো? 5। কি করে বুঝলে ডায়ামিটার 5? বলো, ডায়ামিটার মানে কি? যে কোনো সেটের মধ্যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সুপ্রিমাম। তাহলে বলো, যে কোনো সেটের পয়েন্টের মধ্যে এটাও হতে পারে এটাও হতে পারে, তাদের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মধ্যে সুপ্রিমাম। তাহলে কি মনে হচ্ছে সব থেকে বড় কি হবে? কোন ডিস্টেন্সটা সব থেকে বড়? -1 থেকে 4। -1 থেকে 4, তাহলে তার ডায়ামিটার কত হবে? 5। তাহলে বাউন্ডেড কি না সেটটা? কেন বাউন্ডেড? কারণ ডায়ামিটারটা ফাইনাইট। ডায়ামিটারটা ফাইনাইট বা ডায়ামিটারটা এই, হ্যাঁ, এই সেটের ডায়ামিটারটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 5 বা লেস দ্যান ইকুয়াল টু 6 বা যা ইচ্ছে বলতে পারো। সোজা কথা হচ্ছে ডায়ামিটার যদি ফাইনাইট হয়ে যায় তাহলে সেটটা বাউন্ডেড, আর এর উপর কোনো গল্প নেই। এটাই হচ্ছে ফাইনাল কথা। আর ডায়ামিটার যদি না পাও, হ্যাঁ, ইন আর ইউ, ঠিক আছে, ধরো একটা সেট নিলাম, 1, ভালো করে দেখতে হবে, শুনতে হবে, হাফ, 1/3 ডট ডট করে, বলো সেটটা বাউন্ডেড, ইয়েস অর নো? রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে তো আমরা সবই জানি বাউন্ডেড, লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ড 1, ডায়ামিটার দিয়ে বলো তো কি বলতে পারি? বাউন্ডেড। কেন? এর ডায়ামিটার কত? লেস লেস দেন 1। লেস দেন কেন বলছো? ডায়ামিটার এক্স্যাক্টলি বলতে হবে। ডায়ামিটার লেস দেন কেন বলছো? এক্স্যাক্টলি কেন বলতে পারছো না? ডায়ামিটার তো সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম মানে কি? কোথা থেকে শুরু হচ্ছে? পয়েন্টগুলো 1 থেকে শুরু হচ্ছে। 1, হাফ, 1/3, সে তুমি লেস দেন দিয়ে বলতে পারো, 1/4, 1/5, 1/6, 1/7, 8 চলছে। এবার বড় দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তার সুপ্রিমাম কত হবে? সেটে জিরো নেই, খুব নর্মাল ব্যাপার, সেটে জিরো নেই, কিন্তু সেটে জিরো না থাকলে আমি তো ম্যাক্সিমাম নিচ্ছি না। যদি ম্যাক্সিমাম নিতাম তাহলে বলতে স্যার 0 আর 1 এর মধ্যে ডিস্টেন্স তো 1, সেটে জিরো নেই, তার মানে ম্যাক্সিমাম স্যার পাওয়া যাচ্ছে না, কিন্তু কিন্তু সুপ্রিমাম। তাহলে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে মানে ডিস্টেন্স নাও, নিয়ে সব থেকে বড় যেটা সুপ্রিমাম, তার আপার বাউন্ডটা কত হবে এখানে কে বলতে পারে? 1 হবে। এখানে লেস দ্যান 1 হবে না, 1 হবে। সেটাকে তুমি লেস দ্যান 2 বলতে পারো, কিন্তু এটা লেস দ্যান 1। তার ফলে আমরা কি বলতে পারি? এই যে ডায়ামিটারটা পাচ্ছি সেটা ডায়ামিটারটা ফাইনাইট 1, তার ফলে এই সেটটা কি হচ্ছে? বাউন্ডেড। যদি আমরা এইটা নিই, বলো কি হবে? আর আর ইউতে আর নিজেই, স্পেসটা নিজেই বাউন্ডেড হবে কি হবে না? আনবাউন্ডেড। কেন? ছোটবেলা থেকে জানি বলে। এর ডায়ামিটার বের করো, আর এর ডায়ামিটার বের করো। আরে পয়েন্ট কি আছে? শেষ নেই, চলছে, এখান থেকে এখানে চলছে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তুমি ডায়ামিটার মানে কি? ডায়ামিটার হচ্ছে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করার পর সব থেকে সুপ্রিমামটা। সুপ্রিমাম মানে ম্যাক্সিমাম না, আপার বাউন্ডটা। তাহলে বলো আপার বাউন্ড পাবে কোনোদিন? আস্তে আস্তে যদি আমি 0 আর 10 নিই তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? 10। যদি আমি 0 আর 100 নিই তাদের মধ্যে ডিস্টেন্স কত? 100। যদি আমি 0 আর 1000 নিই তাদের মধ্যে ডিস্টেন্স কত? 1000। তাহলে তুমি আস্তে 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 দেখবে ডিস্টেন্স বাড়তে থাকছে, তারপরে তার আপার বাউন্ড পাবে না, তার ফলে ডায়ামিটার কি? ইনফাইনাইট। এবং এর ফল হিসাবে আমরা কি বলতে পারি? যে রিয়েল নাম্বার নিজে, এই সেটটা হচ্ছে আনবাউন্ডেড। তাহলে কেউ বাউন্ডেড হবে, কেউ আনবাউন্ডেড হবে, এই সমস্ত জিনিসপত্র মোটামুটি জানা আছে। এবার যদি আমি ডিসক্রিট মেট্রিক স্পেস নিয়ে আলোচনা করি, ডিসক্রিট ম্যাট্রিক স্পেস জানো? ডিসক্রিট ম্যাট্রিক স্পেস মেট্রিকটা নিজে বাউন্ডেড, কিন্তু যে কোনো সেট যদি আমি নিই, ধরো এ একটা সেট নিলাম, যে কোনো একটা সেট, ধরো এ বি এনি সেট বা ইনফাইনাইট, ফাইনাইট হলে তো বাউন্ডেড হবেই, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এ একটা ইনফাইনাইট সেট নিই, কে বলতে পারে? এর আগের দিনে আলোচনা করেছিলাম ডিসক্রিট ম্যাট্রিক স্পেসে যে কোনো সেট কি হয়? ক্লোজ। ক্লোজড। ক্লোজড আর বাউন্ডেড হয়। তাহলে এ যদি একটা ইনফাইনাইট সেট হয়, ইনফাইনাইট সেট মানে সেটে কিন্তু প্রচুর পয়েন্ট, কিন্তু জানো ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডায়ামিটার কত হবে?
মানে যে কোনো সেটের ডায়ামিটার কত হবে? হ্যাঁ, ডিসক্রিট, One. ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে বুঝতে পেরেছো, ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে দেন আমরা কি এটা বলতে পারি যে এক্স কমা ওয়াই যদি নিয়ে নিই, যে কোনো এক্স ওয়াই যদি এ থেকে নিই, এ সেটে যাই হোক, এ সেটে হাজার হাজার লাখ লাখ পয়েন্ট, ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট হোক, কিন্তু ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হতে পারে, ম্যাক্সিমাম কত হবে, এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স কত হবে, হয় জিরো, Another one. না তো ওয়ান। তারপরে যে কোনো এক্স ওয়াই এর জন্য ডি অফ এক্স ওয়াইটা লেস দেন ইকুয়াল টু ওয়ান, তাহলে লেস দেন ইকুয়াল টু ওয়ান হয়ে যাওয়া মানে সুপ্রিমম কি হবে, আপার বাউন্ড কি হবে, বলো লিস্ট আপার বাউন্ড কি হবে, ওয়ান One. হয়ে যাবে। ওয়ান হয়ে যাবে। তার ফলে ডায়ামিটার কত হবে, ওয়ান। এবং ডায়ামিটার ফাইনাইট হয়ে যাওয়ার ফলে কি বলতে পারবো, এ কি ইজ এ বাউন্ডেড সেট। তার মানে মনে রাখবে ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে যে কোনো সেট ওপেন, যে কোনো সেট ক্লোজ এবং যে কোনো সেট বাউন্ডেড। তার ফলে এই উদাহরণটা দেখবে এর আগের দিন দিয়েছিলাম যে একটা ইনফাইনাইট সেটের ক্ষেত্রে ওটা ক্লোজড আর বাউন্ডেড হয় কিন্তু সেটা কম্প্যাক্ট হয় না, তাহলে কিন্তু কনভার্সটা ট্রু না, তার উদাহরণ দিয়েছিলাম। বোঝা গেছে, ক্লিয়ার, পরিষ্কার কি পরিষ্কার না? এইবার নেক্সট যে জিনিসটা আলোচনা করব সেটা বলছে বাউন্ডেড এর থেকেও একটু স্ট্রঙ্গার প্রপার্টি মেট্রিক স্পেসের ক্ষেত্রে একটা থাকে, সেটা হচ্ছে টোটালি বাউন্ডেড। টোটালি বাউন্ডেড জিনিসটা কি, সেটা অনেক রকম ভাবে বোঝানো যায়। ইভেন এপসাইলন নেট বলে একটা বিষয় থাকে, সেই কভারিং দিয়ে বোঝানো যায় এবং সেই কারণে এটা কম্প্যাক্টের একটা চ্যাপ্টার বা কম্প্যাক্টের পোর্শন। কিন্তু আমি একটু সহজ করে বোঝাবো এবং তার সঙ্গে একটা সম্পর্ক খোঁজানোর চেষ্টা করবো যে কভারের কি সম্পর্ক, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে? টোটালি বাউন্ডেড, দেখো কারো কোনো কোশ্চেন আছে বাউন্ডেড নিয়ে কি বুঝতে পারে, বাউন্ডেড তো আগেই জানো, খালি আমি একটা নতুন কনসেপ্ট দিলাম যে বাউন্ডেড হওয়া মানে তার ডায়ামিটারটা ফাইনাইট, আর যার ডায়ামিটার ইনফাইনাইট সেটা আনবাউন্ডেড। সোজা কথা, ডায়ামিটার ফাইনাইট মানে বুঝতে পেরেছো, তার মানে পয়েন্টগুলো বেশি দূর যেতে পারবে না। ডায়ামিটার মানে কিন্তু দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করার পর তার সুপ্রিমাম, তাহলে যদি সুপ্রিমামটা ফাইনাইট হয় তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কি হবে, ফাইনাইট থাকবে। আর তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ফাইনাইট থাকা মানে কি, সেটটা বেশি দূর যেতে পারবে না, বেশি কমও যেতে পারবে না, তার মানে তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড সবই থাকবে, তার ফলে সেটটা বাউন্ডেড হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবার টোটালি বাউন্ডেড সেট নেক্সট, কেউ জানো টোটালি বাউন্ডেড সেট কাকে বলে? কেউ কোনদিন পড়েছো এর আগে? সৌরভ মন্ডল পড়েছো, প্রিয়াঙ্কা পড়েছো, স্নেহাশিস টোটালি বাউন্ডেড, দিশা টোটালি বাউন্ডেড পড়েছো কোনোদিন, পড়নি কেউ? হ্যাঁ কি না, না পড়লেও ঠিক আছে, পড়লেও ঠিক আছে। না, পড়েনি। পড়নি, তাহলে নতুন জিনিস শুরু করছি। এক্স কমা ডি, এটা হচ্ছে একটা মেট্রিক স্পেস, এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস, ঠিক আছে? যে কোনো একটা সেটও বলতে পারো, স্পেসও বলতে পারো, যেটা ইচ্ছা। স্পেসের ক্ষেত্রে স্পেস হতে পারে, সেটের ক্ষেত্রে সেট দিয়েও হতে পারে, যেটা ইচ্ছা বলবে। ধরো লেট এ বি এ সাবসেট অফ এক্স, এ ইজ said to be totally bounded। এই এটাকে বলা হবে টোটালি বাউন্ডেড। হ্যাঁ, কখন বলবো টোটালি বাউন্ডেড, যখন, ভালো করে শুনে নাও, বাউন্ডেড আর টোটালি বাউন্ডেড কি একই, না তাদের মধ্যে কোনো রকম পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, না হলে তো টোটালি বাউন্ডেড পড়াতাম না। তবে বলতে পারো স্যার অ্যানালিসিসে কোনোদিন তো আজ অব্দি এটা শুনিনি, এতগুলো সেমিস্টার পড়াশোনা করলাম। অ্যানালিসিসে কেন শুনিনি জানো? কারণ অ্যানালিসিসের ক্ষেত্রে বাউন্ডেড আর টোটালি বাউন্ডেড একই, অভিন্ন, তারা কোনোদিন আলাদা না। সেই জন্য রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা ইচ্ছে করে টোটালি বাউন্ডেড বলিনি, কারণ বললেও টোটালি বাউন্ডেড আর বাউন্ডেড সেম জিনিস। কিন্তু মেট্রিক স্পেসের ক্ষেত্রে বলছে বাউন্ডেড এর ওপরও আরেকটা স্ট্রঙ্গার প্রপার্টি আছে, এটা টোটালি বাউন্ডেড। এবং সেই প্রপার্টিটা কি, কোনো একটা সেট তাকে আমরা টোটালি বাউন্ডেড কখন বলতে পারবো, যদি যে কোনো এপসাইলনের জন্য, বুঝতে খুব একটা অসুবিধা হবে না কারণ জিনিসগুলো ভালো, ফর ইচ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট নাম্বার অফ, ফাইনাইটের তলায় দাগ, না হলে এটা কিন্তু ভুল বললে হবে না, ফাইনাইট নাম্বার অফ সাবসেটস, অনেকগুলো সাবসেট পাবো। কোনো একটা সেটকে টোটালি বাউন্ডেড কখন বলবো, যখন যে কোনো এপসাইলনের জন্য, যে কোনো এপসাইলন তুমি নাও, তার জন্য অনেকগুলো সাবসেট পাবো। সেই সাবসেট কতগুলো বলছে, ফাইনাইট, A1 A2 ডট ডট করে an, কার সাবসেট অফ এক্স, এক্স থেকেই, যাতে করে দুটো জিনিস ফুলফিল করতে হবে। কি কি জিনিস? এক নম্বর, যেই সাবসেট গুলো পাচ্ছি A1 A2 A3, তাদের ডায়ামিটার সবসময় লেস দ্যান এপসাইলন। এই যে বুঝতে পেরেছো, ফর অল, কে এর মান কত, 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1 / 2 = 1
হ্যাঁ, একে মানে কতগুলো কে নিয়েছি, ওয়ান টু ডট ডট করে কতগুলো এন অব্দি, তাহলে এমন সাবসেট পেতে হবে, যে কোনো সাবসেট নিলে হবে না, এমন সাবসেট পেতে হবে যাদের ডায়ামিটার এপসাইলন থেকে ছোট। আর 2 নম্বর যেটা আরো ইন্টারেস্টিং বা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে সাবসেট গুলো, এই সাবসেট গুলো পুরোপুরি এ কে কভার করবে। কভার মানে বুঝে গেছো? কভার করার জিনিসটা কি এখন মোটামুটি আইডিয়া হয়েছে? কভার করার ডেফিনেশন মনে আছে? কভার করা মানে সে তুমি ইকুয়াল টু দিতে পারো, সাবসেটও দিতে পারো, দেখো যা ইচ্ছা, সাবসেটও দিতে পারো, ইকুয়াল টু দিতে পারো, যেটা ইচ্ছা, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি বলে দিয়েছি অনেক বইতে সাবসেট থাকে, অনেক বইতে ইকুয়াল টু থাকে। তাহলে কে এর মান কত হবে? এক থেকে কত দূর অব্দি আছে, কটা সেট আছে? ফাইনাইট। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমি এ কে বলবো টোটালি বাউন্ডেড। অনেকে বুঝতে পারলে না, না বোঝাটা স্বাভাবিক, আমি একটা ছবি আঁকছি, চেষ্টা করে বোঝার। এই জিনিসগুলো কিন্তু একটু কি বলবো, যে বুদ্ধি দিয়ে করতে হবে বা একটু চিন্তা ভাবনা করতে হবে, নাহলে কিন্তু হবে না। ধরো আমি রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে বোঝাচ্ছি, জিনিসটা তাহলে সুবিধা হবে বোঝাতে। ধরো এরকম একটা সেট, যে কোনো একটা সেট, তো এই সেটটা টোটালি বাউন্ডেড কি করে বুঝবো? বাউন্ডেড কি করে বুঝবো? যখন তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকবে বা তার ডায়ামিটারটা ফাইনাইট হবে। টোটালি বাউন্ডেড কি করে বুঝবো? যদি এরকম যে কোনো এপসিলনের জন্য এরকম ছোট 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 A1 A2, বোঝা যাচ্ছে, A3, এরকম কিছু ফাইনাইট সাবসেট, ফাইনাইট না হলে কিন্তু হবে না, এরকম কিছু ফাইনাইট সাবসেট পাবো যাদের ডায়ামিটার গুলো কিন্তু এপসিলন থেকে ছোট, যে কোনো এপসিলনের জন্য। এপসিলন মানে এক নাও, দুই নাও, তিন নাও, যে কোনো এপসিলনের জন্য তাদের ডায়ামিটার গুলো, এই যে সাবসেট গুলো যে পাবো, তাদের ডায়ামিটার গুলো কিন্তু লেস দ্যান এপসিলন। অথচ এই সাবসেট গুলো যদি ইউনিয়ন করি, তাহলে গোটা এটা কভার হয়ে যাচ্ছে। মানে আমি যদি এই সেটটাকে এ মনে করি, গোটা আমার সেটটা যেটাকে আমি ছবি এঁকেছি রিয়াল লাইনের উপরই ধরো আছে, তাহলে এমন কিছু সাবসেটে আমি ভেঙে দিতে পারবো তাকে, যে সাবসেট গুলো এ কে কভার করে দিচ্ছে। তার মানে সাবসেট গুলোর ইউনিয়ন আকারে এ কে লিখতে পারছি, এবং প্রত্যেকটা সাবসেটের ডায়ামিটার কিন্তু লেস দ্যান এপসাইলন। তাহলে ডায়ামিটার লেস দ্যান এপসাইলন মানে এই সাবসেট গুলো কি, এরা সব প্রত্যেকে বাউন্ডেড। কেন বাউন্ডেড? কারণ এদের ডায়ামিটার গুলো ফাইনাইট। তাহলে এরা প্রত্যেকে বাউন্ডেড। তাহলে কিছু বাউন্ডেড সাবসেট নিয়ে, কটা কিছু মানে ফাইনাইট, ফাইনাইট ছাড়া কিন্তু হবে না, ফাইনাইটটা কিন্তু মাস্ট। ফাইনাইট না হয় যদি ইনফাইনাইট হও, তাহলে কিন্তু তাকে টোটালি বাউন্ডেড বলি না। তাহলে যে কোনো এপসাইলনের জন্য এরকম কিছু সাবসেট পাবো যাদের ডায়ামিটার গুলো ফাইনাইট, তার মানে সেই সাবসেট গুলো বাউন্ডেড, এবং সেই সাবসেট গুলো একে কভার করছে। ব্যাস, তাহলে সেই সেটটাকে বলছি টোটালি বাউন্ডেড। যারা বুঝতে পারছো না, তাদেরকে আমি কতগুলো জিনিস একটু বলে দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে কিরকম বিষয়টা। ধরো আহ আহ, উদাহরণটাতে আসছি একটু। হুম, আচ্ছা, একটা উদাহরণ দিই আগে, তাহলে বিষয়টা ভালো হবে। যেমন ধরো রিয়াল নাম্বার সিস্টেম, হ্যাঁ, যে কোনো একটা সেট নিচ্ছি আমরা। ধরো লেট এ, এটা হচ্ছে ধরো কিছু একটা নিয়ে নাও, ওপেনও নিতে পারো, ক্লোজডও নিতে পারো, ধরো মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টা, বুঝা গেছে? আচ্ছা, বি, এটা বাউন্ডেড তো, এই সেটটা, এই সেটটা কি বাউন্ডেড? ইয়েস অর নো? হ্যাঁ। কেন? এর আপার বাউন্ড কি? এটা তো ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভালে আপার বাউন্ড কি হবে? ডেল্টা। আর লোয়ার বাউন্ড? মাইনাস ডেল্টা। ওকে, মাইনাস ডেল্টা, ঠিক আছে। তাহলে এই সেটটা কিন্তু বাউন্ডেড। এবার এই সেটটা যে বাউন্ডেড, এই সেটটা কি টোটালি বাউন্ডেড, এটা আমি চেক করব। তো আপাতত তোমরা তো বাউন্ডেড এর ডেফিনেশন জানো। আর এই ডায়ামিটার কত হবে কে বলতে পারে? মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টা, কে বলতে পারে এই ডায়ামিটার কত হবে? টু ডেল্টা। কেন? রেডিয়াসের ডবল। হ্যাঁ, বুঝতে পারলে না? ডায়ামিটার ছোটবেলা থেকে সার্কেলের ডায়ামিটার কি পড়েছি? ছোটবেলা থেকে ডায়ামিটার কি পড়েছি? ডায়ামিটার সবসময় কি হয়? রেডিয়াসের টোয়াইস দ্য রেডিয়াস, তাই হয় কি হয় না? তাহলে কোনো একটা ইন্টারভাল নিলাম, রিয়াল নাম্বারের ক্ষেত্রে বোঝাতে সুবিধা হয়, মেট্রিক স্পেসেও আসবো, চিন্তার কিছু নেই। ধরো মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টা নিলাম, তাহলে কে বলতে পারে রেডিয়াস কত এই ওপেন ইন্টারভাল বা এই যে নেইবারহুড যাই বলো, এর রেডিয়াস কত? টু ডেল্টা। রেডিয়াস টু ডেল্টা কে রে ভাই? রেডিয়াস জিজ্ঞেস করছে, রেডিয়াস কত? ডেল্টা। ডেল্টা, সেন্টার জিরো, রেডিয়াস ডেল্টা, ওকে। তাহলে ডায়ামিটার টু ডেল্টা, কেন ডায়ামিটার টু ডেল্টা? একদম কর্নারে পয়েন্ট ধরো, আর একদম কর্নারে পয়েন্ট ধরো, ডিস্টেন্সটা বের করো, ডিস্টেন্সটাকে সুপ্রিমাম করে দাও, টু ডেল্টা। তাহলে এই সেটটা বাউন্ডেড কি বাউন্ডেড না? বোঝা যাচ্ছে?
তাহলে আমরা এবার কিন্তু বাউন্ডেড এর কনসেপ্টটা অন্যরকম ভাবে পড়বো, যদিও আমরা বুঝে গেছি এটা রিয়েল নাম্বার সিস্টেম, এখানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকে সবকিছু, কিন্তু সিস্টেমটা বুঝতে পারলে আমি এভাবে কিভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদের, যে এই যে সেটটায় ডায়ামিটার হচ্ছে 2 ডেল্টা, তার মানে ফাইনাইট, এবং ফাইনাইট হওয়ার ফলে এই সেটটা বাউন্ডেড, ডায়ামিটার ফাইনাইট হলে বাউন্ডেড। এবার কোশ্চিনটা হচ্ছে এই সেটটা কি টোটালি বাউন্ডেড? তাহলে বলো টোটালি বাউন্ডেড দেখাতে গেলে ডেফিনিশন কি দেখাতে হবে নাফিস? টোটালি বাউন্ডেড হতে গেলে ডেফিনিশন কি বলেছে? কি কি দরকার যে কোনো এপসিলনের জন্য? বলো যে কোনো এপসিলনের জন্য, তাহলে একটা এপসিলন চুজ করবো নাকি? একটা এপসিলন চুজ করলাম, তার জন্য কি করতে হবে? একটা ফাইনাইট নাম্বার অফ সাবসেট দরকার। একটা ফাইনাইট নাম্বার অফ সাবসেট কি করবে বলো? তারা ডায়ামিটারটা কি হতে হবে? প্রত্যেকের ডায়ামিটার হতে হবে লেস দ্যান এপসাইলন, আর পাশাপাশি সেই সাবসেট গুলোর ইউনিয়ন হতে হবে এ কে, ব্যাস। তাহলেই এখানে যদি এ এর জায়গায় এক্স থাকতো তাহলে এখানে এক্স হতো, মানে গোটা স্পেসটা যদি টোটালি বাউন্ডেড, তাহলে গোটা স্পেসটাকে বাউন্ডেড করতে হতো, মানে গোটা স্পেসটাকে কভার করতে হতো। তাহলে লেট আস চুজ, একটা পজিটিভ এপসাইলন চুজ করছি। তাহলে দেখো তো, আমি তোমাদেরকে কিছু সাবসেট দিচ্ছি, হ্যাঁ, A1 ভালো করে দেখতে হবে কি করছি। মাইনাস ডেল্টা, মাইনাস ডেল্টা মানে লাল কালি দিয়ে আঁকছি, এই যে জাস্ট ক্লোজ, হ্যাঁ, ইচ্ছা করে বাইরে বেরিয়ে গেলাম একটু, মাইনাস ডেল্টা থেকে ক্লোজ, কিন্তু ক্লোজ মানে বুঝতে পেরেছো কি হলো? সেখান থেকে মাইনাস ডেল্টা প্লাস এপসাইলন বাই 2, আমাকে বলতে হবে এর ডায়ামিটার কত হবে এই সেটটার। বলতে পারছে না, দেখো। আরে ডায়ামিটার কি করে বের করতে হয়? বলো ডায়ামিটার কত? মাইনাস ডেল্টা আর মাইনাস ডেল্টা প্লাস এপসিলন বাই 2, পয়েন্ট দুটোর মধ্যে ডিসটেন্স বের করো, লেন্থটা বের করো, ওটাই তো ডায়ামিটার। অ্যানালিসিসের ক্ষেত্রে ডায়ামিটার কি? একটা ক্লোজ ইন্টারভ্যালের ডায়ামিটার কি? তার লেন্থটাই ডায়ামিটার। একটা ক্লোজ ইন্টার, যেমন এই ক্ষেত্রে কি বললে, -1 থেকে 4, কি বললে তার ডায়ামিটার স্যার 5 হবে? কি করে বললে 5 হবে? কারণ -1 আর 4 তাদের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে তার ডায়ামিটার। তাহলে আমাকে বলো যে এই যে ক্লোজ ইন্টারভাল নিলাম মাইনাস ডেল্টা থেকে মাইনাস ডেল্টা প্লাস এপসিলন বাই 2, তাহলে এই ডায়ামিটার কত হবে কে বলতে পারে? ε/2। এপসাইলন বাই 2। বাকিরা কি বুঝতে পারছো? প্রিয়াঙ্কা কিন্তু একদম সঠিক বুঝতে পারছে, তার ডায়ামিটার মানে দিস ডিস্টেন্স, দিস লেন্থ। তাহলে ডায়ামিটার হচ্ছে মাইনাস এপসিলন বাই, সরি, প্লাস এপসিলন বাই 2। তাহলে যেটা ডায়ামিটার পেলাম সেটা কি লেস দ্যান এপসিলন হচ্ছে কি হচ্ছে না? আমাকে দেখাতে কি হবে? ডায়ামিটার গুলো লেস দ্যান এপসিলন। তাহলে এই কারণে ডায়ামিটার গুলো লেস দ্যান এপসিলন ধরার জন্যই আমি দেখো এখানে এপসিলন বাই 2 নিয়ে নিয়েছি। যদি বলো স্যার এপসিলন বাই 2 কেন নিলে, 3 নিলে হবে না? অবশ্যই হবে। 4 নিলে হবে না? অবশ্যই হবে। কিন্তু লেস দ্যান এপসিলন দেখানোর জন্য এটাকে এপসিলন বাই 2 নিলাম। আরো তুমি যদি কম নাও তাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম ভাবে আমি একটা সেট তৈরি করলাম A1। এবার A2 ভালো করে দেখো, A2 হচ্ছে পরেরটা, পরেরটা বুঝতে পারছো কিভাবে? অন্য কালি দিয়ে আঁকছি, ধরো সবুজ কালি দিয়ে বা নীল, নীল কালি দিয়ে। পরেরটা বলো কোথা থেকে কত দূর অব্দি হবে? -ডেল্টা+ε/2 থেকে। মাইনাস ডেল্টা প্লাস এপসালন বাই 2 থেকে, একদম সঠিক বলছে কিন্তু প্রিয়াঙ্কা। কত দূর অব্দি? এখানে কত দূর অব্দি টানবো যাতে রেডিয়াস, মানে ডায়ামিটার যাতে আবার বেরিয়ে না যায়, বেশি দূর টানা যাবে না। মাইনাস ডেল্টা প্লাস 2 এপসালন বাই 2, বুঝতে পারলে না না? হুম। তাহলে বলো না এর ডায়ামিটার কত, ডিস্টেন্স কত, ডিফারেন্স কত এদের মধ্যে? ε/2। কি করে বুঝলে? এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, দেখো 2 এপসালন বাই 2 আর এপসালন বাই 2, ডেল্টা ডেল্টা কেটে যাবে। তাহলে এপসালন বাই 2, এপসালন বাই 2 মানে বুঝতে পারছি তাদের ডিস্টেন্সটাই হচ্ছে তার ডায়ামিটার। তাহলে A2 এর ডায়ামিটার হচ্ছে এপসালন বাই 2। কে বলতে পারে A3 কত হবে? কে বলতে পারে দেখি? তাহলে বুঝবো যে হ্যাঁ শিখে গেছো। A3 তার পরেরটা নাও, -ডেল্টা প্লাস সবুজ কালি, 2 সবুজ কালি দিয়ে আরো। চলো বলো পরেরটা কি হবে? মাইনাস, যেখান থেকে, ডেল্টা প্লাস যেখান থেকে, যেখানে শেষ হয়েছে তাই তো, মাইনাস ডেল্টা প্লাস 2 এপসালন বাই 2, 2 এপসালন বাই 2 2 মানে বাই কিন্তু 2 এপসালনই। হ্যাঁ, সেখান থেকে কত দূর অব্দি? ডেল্টা প্লাস 3 মাইনাস ε/2। ডেল্টা প্লাস প্লাস, 3 এপসাইলন বাই 2। বাস, বোঝা গেছে। চলো an-1, বা লাস্টেরটাই বলে দাও একদম an, চলো আবার n-1 দরকার নেই। লাস্টেরটা, একদম লাস্টেরটা কে বলতে পারে দেখি? মাইনাস ডেল্টা আমি বলবো, n-1 এন এপসাইলন মাইনাস বাই। ওয়ান ভেরি গুড। n-1 কেন বুঝতে পারছি? এখানে যখন 3 আছে তখন তো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে তখন 1 আছে, এখানে যখন 1 আছে এখানে তখন 0 আছে, তার মানে একটা বাদ হয়ে যাবে। n-1/2 সেখান থেকে, বলো ঠিক বলছো? এপসাইলন হবে স্যার। মাইনাস এফ, ঠিক আছে, মাইনাস ডেল্টা প্লাস n এপসাইলন বাই 2 হলো। তাহলে এর রেডিয়াসটাও, এর ডায়ামিটারটাও দেখবে এপসাইলন বাই 2 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বলো, এই যে আমি সাবসেট গুলো তৈরি করলাম, এই যে সাবসেট গুলো তৈরি করলাম, হ্যাঁ, দেন প্রত্যেকটা সাবসেটের ডায়ামিটার
প্রত্যেকটা A1 থেকে শুরু করে এ কে তার ডায়ামিটার কত হচ্ছে, ইকুয়াল টু, বলো কেউ একজন, এপসাইলন বাই 2। তার ফলে সেটা লেস দ্যান এপসাইলন কিনা, ইয়েস অর নো? তাহলে 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে গেল, যে এই যে 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন কে বলতে পারে, যেইভাবে আমি নিলাম, যদি এই জিনিসটা ফুলফিল করতে পারো, যে এন এপসাইলন বাই 2 যেটা আছে, এই যে লাস্টেরটা মাইনাস ডেল্টা প্লাস এন এপসাইলন বাই 2, সেটা যদি তুমি 2 ডেল্টার থেকে বেশি ধরে নাও, যারা বুঝতে পারছো না তারা ভাববে স্যার কেন এটা ধরলেন, তাহলে মাইনাস ডেল্টা প্লাস এন এপসাইলন বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে 2 ডেল্টা ছিল, তাহলে কত হয়ে যাবে, প্রথমটা হচ্ছে মাইনাস ডেল্টা আর পরেরটা হচ্ছে এন এপসাইলন বাই 2 কার থেকে বড় বা সমান, 2 ডেল্টার থেকে। তাহলে বলো এখান থেকে কত হবে, যোগফল কত হবে, এখানে ডেল্টা। তার মানে বুঝতে পারছো যে এন এপসাইলন বাই 2 কার থেকে বড় বা সমান, ডেল্টার থেকে বড় বা সমান। তার মানে মাইনাস ডেল্টা প্লাস এন এপসাইলন বাই 2, এই যে লাস্ট পয়েন্টটা কার থেকে বড় হয়ে যাবে, লাস্ট যে পয়েন্টটা কার থেকে বড় হয়ে যাবে, লাস্ট পয়েন্টটা কার থেকে বড় হয়ে যাবে, এই যে লাস্ট পয়েন্টটা, এই যে লাস্ট পয়েন্টটা ডেল্টা থেকে। ডেল্টার থেকে বড় হয়ে যাওয়া মানে, আমার উদ্দেশ্য কি ছিল, কাকে কভার করা, এ কে কভার করা। এ কি, মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টা, মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টা। তাহলে শুরু করেছি দেখেছো মাইনাস ক্লোজ ডেল্টা থেকে, তার মানে ওপেন মাইনাস ডেল্টা তার মধ্যে চলে এসছে। আর তারপর আস্তে আস্তে লাল কালি, নীল কালি, সবুজ কালি, এই সমস্ত এই যে A1 A2 A3 করতে করতে লাস্ট যেটা, সেটা হচ্ছে একদম যেটা শেষ পয়েন্টটা, সেটা হচ্ছে মাইনাস ডেল্টা প্লাস এন এপসিলন বাই 2। মাইনাস ডেল্টা প্লাস এন এপসিলন বাই 2 কার থেকে বড় বা সমান, ডেল্টার থেকে বড় বা সমান, যদি আমি এরকম ভাবে নিই, এন এপসিলন বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু ডেল্টা হয়। দেখো এন তো আমার উপর না, এন নেওয়াটা তো আমার উপর, তাহলে আমি এমন একটা এন নেব, এমন কিছু চুজ করব যাতে করে এন এপসিলন বাই 2টা গ্রেটার দেন ইকুয়াল টু 2 ডেল্টা হবে। একটা এপসিলন ফিক্সড, একটা এপসিলন ফিক্সড, তাহলে একটা এপসিলন একটা ডেল্টা। তোমাকে যদি দুটো ডিস্টেন্স না হয়, একটা এপসিলন একটা ডেল্টা, তাহলে ওই যে আর্কিমিডিয়ান প্রপার্টি, তুমি দেখাতে পারবে না যে একটা এপসিলন আর একটা ডেল্টা নেওয়া আছে, তুমি একটা এন টেন গুণ করে এন এপসিলনটাকে ডেল্টার থেকে বড় দেখাতে পারবে না, বা এন এপসিলন বাই 2টাকে 2 ডেল্টার থেকে বড় বা সমান দেখাতে পারবে না। তোমার উপর, তোমার কাছে যদি এন আছে, এন তো একটা পজিটিভ ইন্টিজার, ন্যাচারাল নাম্বার, তাহলে তোমার যদি মনে হয় যে স্যার এপসিলন বড়, তাহলে N1, আর তোমার যদি মনে হয় স্যার ডেল্টা বড়, তাহলে এন এর মান বাড়াতে থাকো, তখন দেখবে ইচ্ছা করে 2 ডেল্টার থেকে এটা বড় হয়ে যাবে। এখন এপসিলন যত ক্ষুদ্রই হোক, তুমি তো এন তোমার উপর আছে, তোমার হাতের উপর আছে, তুমি তো 100টা নাও এন এর মান, 1000টা নাও, ফাইনাইট হচ্ছে কিনা। তার মানে এইভাবে আমরা কি করতে পারি, বুঝতে পারা গেছে কি করলাম, তাহলে দেখো এই যে সাবসেট গুলো নিলাম, তাহলে এরকম যদি হয়, তাহলে দেন এটা হচ্ছে দেয়ার ফোর এ, এ মানে মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টা পুরোপুরি কার মধ্যে ঢুকে যাচ্ছে, ইউনিয়ন এ কে, কে এর মান 1 থেকে ইনফিনিটি। সেই জন্য এটাকে আমরা অনেক সময় ইকুয়াল টু বলি, অনেক সময় কোনো কোনো বইতে সাবসেটও বলে। স্পেস হলে ইকুয়াল টু, হ্যাঁ স্পেস, স্পেসের বাইরে তো কেউ নেই, আর যদি সেট হয় তাহলে এটাকে সাবসেট অনেক সময় বলে, এটাও করা যায়। বোঝা গেছে? তাহলে কি বলতে পারি, এই যে সেটটা যেটা বাউন্ডেড ছিল সেটা কি হয়ে গেল, অতএব এ কি হয়ে গেল, দুটো কন্ডিশন কি স্যাটিসফাই করলো, তাহলে এ ইজ টোটালি বাউন্ডেড। তার ফলে হ্যাঁ, আমরা একটা নোট ইউজ করব, এবং তোমাদের বলে রাখি, ইন আর ইউ, এই আর ইউ এর ক্ষেত্রে বাউন্ডেড অ্যান্ড টোটালি বাউন্ডেডনেস, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই মানে কি হবে, আর ইকুইভ্যালেন্ট, সেম, সত্যি সেম। যে বাউন্ডেড হবে সে টোটালি বাউন্ডেড হবে, যে টোটালি বাউন্ডেড হবে সে বাউন্ডেড হবে। তার ফলে এই কারণে দেখবে রিয়াল অ্যানালিসিস যখন আমরা পড়ানো শুরু করেছিলাম, বা আমি যখন পড়িয়েছিলাম, তখন দেখবে আমি বাউন্ডেড এর বাইরে আর তোমাদের কোনোদিন টোটালি বাউন্ডেড ইউজ করিনি। কিন্তু এই ক্ষেত্রে মেট্রিক স্পেসের ক্ষেত্রে কিন্তু টোটালি বাউন্ডেড এই জিনিসটা কিন্তু কাজে লাগাতে হবে বা কাজে লাগবে। বোঝা গেছে? এবার যদি বলো স্যার তাহলে পার্থক্যটা কি, আপনি তো এখন যেটা উদাহরণ দিলেন সেখানে বাউন্ডেড আর টোটালি বাউন্ডেড এক হয়ে গেল, তাহলে কি কোনো পার্থক্য আছে? ইয়েস, পার্থক্য আছে। কি পার্থক্য আছে, একটা থিওরেম দিয়ে আলোচনা করছি, তারপরে সমস্ত জিনিসপত্রগুলো বলছি। হুম, আচ্ছা থিওরেম তো একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিয়ে বলি, আরেকটা এক্সাম্পল দিই, তারপর থিওরেমটা আলোচনা করছি। ধরো একটা ডিসক্রিট মেট্রিক স্পেস নিচ্ছে, ঠিক আছে, এক্স ডি। এটা কি বুঝতে পারলে, কারো কোনো কোশ্চিন আছে, কারো কোনো সমস্যা?
এটা কি সবাই বুঝেছো না কোনো সমস্যা আছে দেখো? বুঝতে পেরেছো? ইয়েস অর নো? তাড়াতাড়ি বোঝা যাচ্ছে কিনা দেখো। বোঝা গেছে কি বোঝা যায়নি? যদি কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু বলবে। আচ্ছা, ঠিক আছে। ধরো এক্স কমা ডি বি এর ডিসক্রিট মেট্রিক স্পেস। ঠিক আছে। এ একটা একটা ইনফাইনাইট সাবসেট অফ এক্স। এক্স ডি কিন্তু ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে। আচ্ছা, একটু আগে কি জানলাম গো? কেউ যদি ইনফাইনাইট সাবসেটের ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসে, তাহলে সেটা কি হয়? Closed and bounded. বাউন্ড, ক্লোজড আর বাউন্ডেড, মানে বাউন্ডেড হবে, ঠিক আছে। ফাইনাইট হলে তো বাউন্ডেড হবে, ইনফাইনাইট হলে সেটা বাউন্ডেড হয়। তার ফলে দেন এ ইজ বাউন্ডেড, তাই তো। ইনফাইনাইট হোক ফাইনাইট হোক, এভরি সাবসেট অফ এ মানে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস ইজ বাউন্ডেড, তাহলে এ বাউন্ডেড। ওকে। এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এ কি টোটালি বাউন্ডেড, সেটা আমরা চেক করবো। তাহলে টোটালি বাউন্ডেড করার জন্য কি করতে হবে? এ কিন্তু ইনফাইনাইট। টোটালি বাউন্ডেড করার জন্য কি করতে হবে বলো? আমি একটা এপসিলন চুজ করলাম, যে কোনো। যে কোনো একটা পজিটিভ এপসিলন, ঠিক আছে, যেটা ইচ্ছা চুজ করলাম। ঠিক আছে। ধরো এপসিলনটাকে নিলাম হাফ। যে কোনো এপসিলনের জন্য হয় তো, তাহলে আমি যদি হাফ নিই হবে? এপসিলনটাকে যদি আমি হাফ নিই তাহলে করা যাবে কি করা যাবে না? হ্যাঁ। আচ্ছা, এবার এপসিলন হাফ। তার ফলে আমার এবার কি দরকার? টোটালি বাউন্ডেড ডেফিনেশনটা পড়ে নাও। যে কোনো এপসিলনের জন্য এরকম একটা ফাইনাইট নাম্বার অফ সাবসেট দরকার। তা ধরো আমি একটা ফাইনাইট নাম্বার অফ সাবসেট ধরছি। লেট দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট নাম্বার অফ সাবসেট। সাপোজ, যদি সম্ভব হয়, দেয়ার এক্সিস্ট না করে ইফ পসিবল। ইফ পসিবল লেট, হ্যাঁ, যদি সম্ভব হয়। ইফ পসিবল, যদি সম্ভব হয়, লেট এ বি টোটালি বাউন্ডেড, ধরে নিলাম। যদি সম্ভব হয় ধরে নিলাম এ টোটালি বাউন্ডেড, সাপোজ। আচ্ছা, এ যদি টোটালি বাউন্ডেড হয় তাহলে দেন বলো দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট নাম্বার অফ, সোজা কথা, এই দুটো লাইন মুখস্থ রাখবে আর বাকি কিচ্ছু করতে হবে না। টোটালি বাউন্ডেড হতে গেলে যে কোনো এপসিলনের জন্য, তাহলে আমরা যে হাফ ধরেছি তার জন্য এ ফাইনাইট নাম্বার অফ কি সাবসেট পাবো কি পাবো না, সাবসেট গুলো কতটা সেটা আমি বলতে পারবো না। সেটা 10টা হতে পারে, 20টা হতে পারে, 100টা হতে পারে, 1000টা হতে পারে, ইট মে বি 1000, 1 কোটি, 2 কোটি, 10 কোটি, ফাইনাইট হতে হবে, সোজা কথা। এই কারণে আমি বোঝাতে পারবো না বলে এন দিলাম অফ এক্স, যাতে করে কে বলতে পারে প্রত্যেকের ডায়ামিটারকে কত হতে হবে। প্রত্যেক ডায়মন্ডের কে হতে হবে লেস দেন এপসাইলন। লেস দেন এপসাইলন। এপসাইলনকে কত ধরেছি? এপসাইলনকে কত ধরেছি আমরা? হাফ। আর 2 নম্বর, এই যে যেই সেটটা আমি নিয়েছি যেটা এ সেট, তাকে কার হতে হবে? এই এ কে প্রত্যেকের ইউনিয়ন নাও, তার সঙ্গে সমান হতে হবে। এবার তোমরা আমাকে বলতে পারবে কারোর ডায়ামিটার হাফ হওয়া মানে সেই সেটে কটা পয়েন্ট থাকে জানো? বলতে পারছো না? একটাই কারোর থাকবে। ডায়ামিটার হাফ, হ্যাঁ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি হয়? যদি আলাদা হয় তাহলে এক, আর যদি সমান হয় তাহলে সেম। এবার কারোর ডায়ামিটার হাফ, এই যে ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, ভালো করে দেখো, ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে এই যে যে কোনো একটা সেট যদি নিই ইনফাইনাইট, তাহলে তার ডায়ামিটার হচ্ছে 1। এবার এমন কিছু আছে যাতে করে তার ডায়ামিটার একের থেকে কম, তাহলে ডায়ামিটার একের থেকে কম মানে কি? ডায়ামিটার যদি একের থেকে কম হয় তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত হতে হবে ম্যাক্সিমাম? 1. না না, ডায়ামিটার হাফ হলে, ডায়ামিটার যদি হাফ হয় বা হাফের থেকে ছোট হয়, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি হতে পারে? হাফের থেকেও ছোট। তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি হাফের থেকেও ছোট হয়, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এক হতে পারছে না তো, হাফের থেকে ছোট। ডায়ামিটার কত ধরেছি? ডায়ামিটারকে হাফের থেকে ছোট, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হাফের থেকে ছোট হলে ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের মধ্যে কি সম্ভব? ডিসক্রিট ম্যাট্রিক স্পেসে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি হয়? হয় এক নাহলে হাফ, হয় এক নাহলে জিরো। তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হয় এক নাহলে জিরো। তাহলে ডায়ামিটার যেহেতু হাফের থেকেও ছোট, তাহলে প্রত্যেকটা সেটে কটা পয়েন্ট থাকবে? একটাই পয়েন্ট থাকবে। একটাই পয়েন্ট থাকবে, ও নিজেই। একটাই পয়েন্টই নিজে থাকবে, আর কিছু থাকবে না। তাহলে যেহেতু
ডায়ামিটারটা এক হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু ডায়ামিটারটা যেহেতু হাফের থেকেও ছোট, তাহলে দেন ইচ এ কে, প্রত্যেকটা এ কে কি করবে, কন্টেন্স কটা পয়েন্ট এক্স্যাক্টলি, বা বা এক্স্যাক্টলি না বলে ফাইও হতে পারে, যাই হোক অ্যাট মোস্ট কটা পয়েন্ট, 1 পয়েন্ট। অ্যাট মোস্ট 1 পয়েন্ট। এবং প্রত্যেকটাতে যদি অ্যাট মোস্ট 1 পয়েন্ট হয়, যা ইচ্ছা ধরে নাও, ধরো সেটাকে ধরে নাও এ কে, এই পয়েন্টটাই, হ্যাঁ, তাহলে আমাকে বলতে পারবে, তাহলে A1 এ থাকবে A1, এ কে তে থাকবে এ কে, A2 তে থাকবে A2 স্মল। তাহলে এইভাবে ক্যাপিটাল এ যেটা হচ্ছে এ কে গুলোর ইউনিয়ন, সেখানে আলটিমেটলি কি থাকবে, A1 একটা পয়েন্ট, কারণ ক্যাপিটাল A1 এ A1 থাকবে, ক্যাপিটাল A1 এ A1 থাকবে, ক্যাপিটাল A2 তে A2, ক্যাপিটাল এ কে তে এ কে, ক্যাপিটাল এন এ এন। তার মানে আলটিমেটলি এটা কি হয়েছে, কার সঙ্গে সমান, A1 A2 ডট ডট করে সমান, তার মানে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কেন, কে বলতে পারে? এটা ফাইনাইট হয়ে যাচ্ছে। একদম, এটা ফাইনাইট হয়ে যাচ্ছে, তার ফলে এটা কন্ট্রাডিকশন, অতএব আমাদের ধরাটা ভুল। তাহলে কি বলতে পারি, ক্যাপিটাল এ ইজ নট টোটালি বাউন্ডেড। তার মানে বুঝতে পেরেছো, সব জায়গায় যে বাউন্ডেড হলে টোটালি বাউন্ডেড হবে সেটা না, টোটালি বাউন্ডেড হচ্ছে লার্জার প্রপার্টি। তার মানে আমরা কি জানি, আমরা জানি ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে বাউন্ডেড আর টোটালি বাউন্ডেড ইকুইভ্যালেন্ট হবে কখন, ইন এ ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, যে কোনো একটা ডিসক্রিট ম্যাট্রিক স্পেসে, হ্যাঁ, এ বাউন্ডেড সেট এ, ঠিক আছে, যে কোনো একটা বাউন্ডেড সেট ইজ টোটালি বাউন্ডেড, সেটা টোটালি বাউন্ডেড হবে ইফ অ্যান্ড অনলি ইফ, কে বলতে পারে কখন, যখন এ কি হবে, ফাইনাইট। ফাইনাইট, তখনই হবে। বুঝতে পারা গেছে, আর এই ইনফাইনাইট হলে সেটা শুধু বাউন্ডেড হবে, কিন্তু টোটালি বাউন্ডেড হবে না। বোঝা গেছে, ক্লিয়ার, পরিষ্কার? দেখো যেটা করালাম, যদি কারো কোশ্চিন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সব বুঝিয়ে দিব ডিটেলস আবার। হয়েছে, পরিষ্কার, ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে হবে, না বুঝলে হবে না, চলবে না, না হলে। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ দিই, খুব ইম্পর্টেন্ট উদাহরণ, তারপরে আবার অন্য জিনিসে আসবো। তার আগে, উদাহরণটা দেওয়ার আগে একটা জিনিস বলে দিই, একটা থিওরেম আছে, হ্যাঁ। থিওরেমটা এরকম, যে কেউ যদি টোটালি বাউন্ডেড হয়, তাহলে সে বাউন্ডেড হবে। ধরো এক্স কমা ডি যদি একটা মেট্রিক স্পেস হয়, এক্স কমা ডি যদি একটা মেট্রিক স্পেস হয়, হ্যাঁ, যে কোনো একটা মেট্রিক স্পেস, ইফ এক্স দিয়েই বলছি, ঠিক আছে, স্পেস দিয়েই বলছি, আর যদি তুমি বলো স্পেস দিয়ে বলবো না, তাহলে সেট দিয়ে বললেও হয়, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স যদি টোটালি বাউন্ডেড হয়, কি করব, স্পেস দিয়ে বলবো না সেট দিয়ে বলবো, ব্যাপার একই। স্পেসটা যদি টোটালি বাউন্ডেড হয়, তাহলে স্পেসটা বাউন্ডেডও হবে। তার মানে যে কোনো টোটালি বাউন্ডেড সেট বলো বা স্পেস বলো, সেটা কিন্তু, হ্যাঁ, এভরি টোটালি বাউন্ডেড, হ্যাঁ, এটাকে যদি টোটালি বাউন্ডেড বলো, সেট বললেও হয়, এটা সেট দিয়েও কিন্তু আসে, ইন এ মেট্রিক স্পেস ইজ বাউন্ডেড। বুঝলে, যে কোনো টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস সবসময় বাউন্ডেড মেট্রিক স্পেস। ওকে, ক্লিয়ার? উল্টোটা কে বলতে পারে, বাউন্ডেড হলে কি টোটালি বাউন্ডেড হবে? হবে না। হবে না। উদাহরণ, উদাহরণ, আগের এক্সাম্পল ডিসক্রিট আ- ম্যাট্রিক্স। আগের এক্সাম্পল, বাকিটা কি বুঝতে পারছো কি বলতে চাইছি প্রিয়াঙ্কা? আগের যে উদাহরণটা, সেখানে আমি পরিষ্কার করে বলে দিলাম যে ওটা সেটটা বাউন্ডেড, কিন্তু টোটালি বাউন্ডেড না। ইনফাইনাইট সেট যদি হয়, ডিসক্রিট ম্যাট্রিক স্পেসে যদি ইনফাইনাইট সাবসেট হয়, তাহলে সেটা বাউন্ডেড হবে, কিন্তু সেটা টোটালি বাউন্ডেড হবে না। তার মানে টোটালি বাউন্ডেড হলে বাউন্ডেড, কিন্তু বাউন্ডেড হলে যে টোটালি বাউন্ডেড সেটা না। তাহলে কে স্ট্রঙ্গার, কে বড় কন্ডিশন, টোটালি বাউন্ডেড হলে কে বড়? টোটালি বাউন্ডেড। একদম, এটা লার্জার কন্ডিশন। কেউ যদি টোটালি বাউন্ডেড হয়, তাহলে সে অবশ্যই বাউন্ডেড হবে। তাহলে এটা লার্জার, কিন্তু উল্টোটা ট্রু না।
কনভার্স ইজ নট ট্রু, বোঝা গেছে? এটা হয়। কিন্তু যদি আমি রিয়াল নাম্বার সিস্টেম পড়ি, তাহলে রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কনভার্সটাও ট্রু। কেউ যদি বাউন্ডেড হয় তাহলে সেটা টোটালি বাউন্ডেড হবে। যদি বলো স্যার উদাহরণ বা যদি প্রমাণ, তাহলে প্রমাণ কি? যে কোনো রিয়াল নাম্বার সিস্টেমে বাউন্ডেডকে আমরা এইভাবেই ধরি। এটা ধরো একটা বাউন্ডেড সেট। এবার তুমি যদি বলো স্যার মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা ওপেন নিয়েছে, ক্লোজ নাও, তাহলে যে কোনো বাউন্ডেডকে তো এইভাবেই নিতে হবে না? তো সেটাকে আমি দেখো টোটালি বাউন্ডেড কি করে দেখিয়ে দিলাম ক্যালকুলেশন করে। তো এটাই প্রমাণ। ওকে, তাহলে রিয়াল নাম্বারের ক্ষেত্রে বাউন্ডেড আর টোটালি বাউন্ডেড ইকুইভ্যালেন্ট, কিন্তু অন্যান্য স্পেসের ক্ষেত্রে টোটালি বাউন্ডেড হলে বাউন্ডেড, কিন্তু বাউন্ডেড হলে টোটালি বাউন্ডেড না। বোঝাতে পারছি? ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন? নাফিস কিছু করবে কোশ্চিন? তাহলে বলো। না এটা স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে বললে যে স্যার অনলাইনে অসুবিধা হচ্ছে। না স্যার, জিজ্ঞেস করলাম স্যার, আপনার সামনাসামনি পড়েনি তো অনেকদিন থেকে অফলাইনে, ওই জন্য। সব আসবে, চিন্তা নেই, আমাকে দেখবেই। টোটালি স্যার মালদায় ঠান্ডা কেমন? মালদায় ঠান্ডা কেমন? মালদায় ঠান্ডা নর্মাল, এখনো ঠান্ডা পড়েনি, যেরকম আছে সেরকমই। তুমি কোথায় থাকো? মালদার বাইরে থাকছো নাকি? না স্যার, আমি তো গ্রামে, আপনার টাউনে ও, কোথাও আছি। টাউনে ঠান্ডা কম থাকে, এখনো পড়েনি ওরকম ভাবে। এখনো সোয়েটার কেউ বের করছে না, টাউনের লোকজন লজ্জাতে এখনো সোয়েটার বের করছে না। বের করবে। তোমরা কি অলরেডি সোয়েটার বের করে নিচ্ছ নাকি? না স্যার, আমরা ফুলাতে পড়ছি। ফুলা তো আমরাও পড়ছি। সৌরভ মন্ডল সোয়েটার পরছো, জ্যাকেট পরছো? কই ও আসেনি? না স্যার। বাট তুমি তো মাপলার দেবদীপ টাপলার আছে, অলরেডি। দেবদীপকে জিজ্ঞেস করেন। দেবদীপ আছে? দেবদীপ শরীর কেমন আছে? দেবদীপের শরীর কেমন? কই? ওই কথা বলতে পারছে না, বারণ করেছে ডাক্তার। দেবদীপ। দেবদীপ নেই তো? হ্যাঁ আছে তো। দেবদীপ কি হচ্ছে? ও চলে গেছে না কোথাও একটা জল ফল খেতে বা কোথাও হয়তো চলে গেছে। দেখো ওকে সবাই মিলে ডাকছি, ও আসছে না। অনলাইনে হয়ে থেকে গেছে, ঘুমিয়ে গেছে হয়তো। হ্যাঁ, 9:30 বাজছে, ভাবছি একটু খাওয়া দাওয়া করে ঘুমাই, ঠান্ডার দিন কি দরকার এখন স্যারের ক্লাস করার। দাঁড়াও ওকে দেখাচ্ছি মজা পরের দিন। আচ্ছা, তাহলে যে কোনো টোটালি বাউন্ডেড সেট কি হবে? বাউন্ডেড হবে। তাহলে বলো, লেট ধরে নিচ্ছি এক্স হচ্ছে টোটালি বাউন্ডেড সেট, বা স্পেসও ধরা যায়, একই ব্যাপার। হ্যাঁ, স্পেস আর সেটের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে সেটটা ছোট, স্পেসটাকে বড় নিব। তাহলে লেট এক্স বি টোটালি বাউন্ডেড। বলো, টোটালি বাউন্ডেড হলে ডেফিনেশন কি? কেউ যদি টোটালি বাউন্ডেড হয় তাহলে ডেফিনেশন কি বলো? যে কোনো এপসিলনের জন্য, তাই না? দেন ফর ইচ এপসাইলন, প্রত্যেকটা এপসিলনের জন্য কি হবে? কেউ যদি টোটালি বাউন্ডেড হয় তাহলে প্রত্যেকটা এপসিলনের জন্য একটা কি পাওয়া যাবে? কে বলতে পারে? একটা ফাইনাইট কেন? নাম ফাইনাইট নাম্বার অফ। ফাইনাইট নাম্বার অফ সাবসেট। একদম, তাহলে তার জন্য আমরা একটা ফাইনাইট নাম্বার অফ সাবসেট পাবো। তাহলে কেউ যদি, হ্যাঁ, টোটালি বাউন্ডেড হয় তাহলে যে কোনো এপসিলনের জন্য আমরা কি পাবো? দেয়ার এক্সিস্ট। আচ্ছা, এপসিলনটাকে একটা কাজ করব, যে কোনো এপসিলনের জন্য হয়তো, তাহলে আমরা একটা কাজ করি আর ভালো জিনিসটা করে দিই। তাহলে লেট স্যার এপসিলন। দেবদীপ বলছে মাই কোন করে বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, থাক না, ছেড়ে দাও। ও তো হয়ে গেছে, বাদ ভালো হয়েছে, ছেড়ে দাও। পড়াচ্ছি যখন, এখন উল্টো পাল্টা কথা বলবে না। তাহলে লেট আস চুজ, একটা এপসিলন চুজ করছি, তাহলে এক্স যেহেতু টোটালি বাউন্ডেড, তাহলে যে এপসিলনটা চুজ করলাম তার জন্য কি হবে বলো? দেন দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট নাম্বার অফ সাবসেট। ফাইনাইট নাম্বার অফ সাবসেটস। ঠিক আছে, নামকরণ করে দিই A1 A2 ডট ডট করে AN, অফ কার? ক্যাপিটাল এক্স, সাজ দ্যাট দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। বলো কি কি কন্ডিশন? নাম্বার ওয়ান, ডায়ামিটার কি হবে প্রত্যেকের? লেস দেন এপসাইলন এপসাইলন কত ধরেছি? 1। 1। তাহলে কে এর মান 1 থেকে ডট ডট করে এন। আর 2 নম্বর কন্ডিশন কি আছে? এক্স, যেহেতু স্পেসটাকে এক্স নিয়ে নিয়েছি, এক্স এটা কিন্তু ইকুয়াল, হ্যাঁ, এ কে, যেখানে কে এর মান 1 থেকে এন হবে, চলবে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কে, যেখানে কে এর ইউনিয়ন অফ এ কে, যেখানে কে এর মান 1 থেকে এন। পরিষ্কার? বোঝা গেছে কি যায়নি? ওকে, এইবার ধরো এরকম স্মল এ কে, হ্যাঁ, বি এ পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ইন ক্যাপিটাল এ কে। কে এর মান কত?
ওয়ান থেকে ডট ডট করে এন, বোঝা যাচ্ছে? তার মানে স্মল এ ওয়ান হচ্ছে ক্যাপিটাল এ ওয়ান এর পয়েন্ট, স্মল এ টু হচ্ছে ক্যাপিটাল এ টুর পয়েন্ট, স্মল এ থ্রি হচ্ছে ক্যাপিটাল এ থ্রির পয়েন্ট। এই হচ্ছে বিষয়টা। যদি না বুঝতে পারো আমি একটা ছবি এঁকে দিচ্ছি, যদি আমি ছবিটা আর এর ক্ষেত্রে আঁকছি কারণ বুঝতে সুবিধা হবে, কিন্তু যে কোনো ক্ষেত্রে এটা সম্ভব। এটা ধরো এ ওয়ান এইটুকুটা, তাহলে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে স্মল এ ওয়ান, বোঝা যাচ্ছে? এটা ধরো এ টু, তার মধ্যে একটা পয়েন্ট কত? স্মল এ টু। এবার যদি তুমি বলো স্যার আপনি এ ওয়ান এ টু এত ছোট ছোট ধরছেন, করে বড় ধরুন, বড় ধরা যায় কিন্তু এমন বড় ধরে না যাতে করে ডায়ামিটার একের থেকে বেড়ে যায়, ডায়ামিটার কিন্তু লেস দ্যান ওয়ান হবে, ঠিক আছে? এইভাবে করে এ থ্রি, এইভাবে করে কোনো একটা এ কে, কোনো একটা এ জে, যা ইচ্ছা হতে পারে, এরকম করে করে এ এন, যা ইচ্ছা হতে পারে, এটা এ এন, তাহলে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এ এন। এটা ধরো সাপোজ এ জে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে স্মল এ জে। এখানে কোনো একটা এআই থাকবে, যা ইচ্ছে হতে পারে, এটা কোনো আমি বলতে পারবো না কি হবে, কত আই বা জে থাকবে, তার জন্য একটা পয়েন্ট হচ্ছে এআই। তো এরকম থাকবে কি থাকবে না? লেট একটা মান, যে কোনো একটা মান, ধরো ক্যাপিটাল এম, ডি অফ এ ওয়ান কমা এ টু, ভালো করে দেখো, এই যে ডি অফ এ ওয়ান কমা, এটা মেট্রিক তো, মেট্রিক তো ডি আছে, তার মানে এটা তো আলটিমেটলি স্পেসের মধ্যেই আছে, এটা তো আলটিমেটলি স্পেসের মধ্যেই আছে। তাহলে স্পেসের মধ্যে যদি থাকে তাহলে এ ওয়ান আর এ টুর মধ্যে ডিস্টেন্স যেটা, সেই ডিস্টেন্সটা ডি মেট্রিক, প্লাস ডি অফ এ টু কমা এ থ্রি, বোঝা যাচ্ছে? ডি অফ এ টু কমা এ থ্রি, এখানে একটা এ থ্রি মানে স্মল এ থ্রি হচ্ছে ক্যাপিটাল এ থ্রি একটা পয়েন্ট থাকবে। এইভাবে চলতে চলতে ডি অফ প্লাস এ এন মাইনাস ওয়ান কমা এ এন। আমি কিন্তু এত ডিটেলসে বোঝাচ্ছি বলে বিষয়টাকে একটু লিখছি, না হলে কিন্তু সিম্পলে বোঝানো যায়, কিন্তু আমি ইচ্ছা করেই ডিটেলসে করেছি যাতে একদম হুবহু বিষয়টা তোমরা বুঝে যাও, যাতে ভিজুয়ালাইজ না করতে হয়, মানে একদম ক্যালকুলেটিভলি বা অ্যানালিটিক্যালি যাতে ব্যাপারটা বুঝে যাও, ঠিক আছে? তাহলে এইবার আমাকে বলো তো কি আমাদের উদ্দেশ্য, কি উদ্দেশ্য হচ্ছে স্পেসটাকে কি দেখানো, বলো? স্পেসটাকে কি দেখানো? Totally bounded. আবার টোটালি বাউন্ডেড, এ কি রে ভাই? স্পেসটাকে টোটালি বাউন্ডেড, উদ্দেশ্য, উদ্দেশ্য মানে মোটিভ, মোটিভ মানে যেটা আমাদের করতে হবে, কি করতে হবে? Bounded দেখাতে হবে। কোন জগতে আছো তোমরা বুঝতে পারছি না। বলছো দু একজন, তাও ভুলভাল বলছো, বাকিটা সব চুপচাপ আছে। প্রত্যেককে কথা বলতে হবে, মাইক অন করো প্রত্যেকে। কি দেখাতে হবে বলো? কি দেখাতে হবে এখানে? প্রত্যেকে মাইক অন করে বলবে কি দেখাতে হবে, না হলে হচ্ছে না। এক্স কে কি দেখাতে হবে? স্পেসটাকে, বাউন্ড স্পেসটাকে কি দেখাতে হবে? কেউ বলে না, আজব ব্যাপার তো, প্রত্যেকে মাইক অন করে না। এই যে স্পেসটা, এটাকে কি দেখাতে হবে, কে বলতে পারে? কথাই বলে না কেউ, আজব ব্যাপার সব, কিচ্ছু বলছে না। প্রিয়াঙ্কা একমাত্র কথা বলছে, বাকিদের কি মাইক টাইক অন করে অফ করে আছো নাকি? সবাইকে আমি বললাম মাইক সবাই অন করো, প্রত্যেকে মাইক অন করতে হবে, চিৎকার চেঁচামেচি হোক, ঘঁ ঘু আওয়াজ হোক, প্রত্যেকে মাইক অন করে বলো। বলো তন্ময় কি দেখাতে হবে? স্যার বাউন্ডেড। অনন্যা কি দেখাতে হবে? Sir, bounded. ব্যাস, বাপি কি দেখাতে হবে বলো? কই বাপি কত কথা বলছে না কেন? কি দেখাতে হবে? বিশাল কি দেখাতে হবে বলো? সবাইকে বলতে হবে কি দেখাতে হবে, এটাকে স্পেসটাকে কি দেখাতে হবে? বিশাল, বুবাই কি দেখাতে হবে বলো? মুস্কান কি দেখাতে হবে? যে পড়বে সেই বলতে হবে কি দেখাতে হবে। এই স্পেসটাকে দেখাতে হবে কি বাউন্ডেড। আর বাউন্ডেড দেখাতে গেলে আজকে যে প্রথম পাতাতেই সব ডেফিনিশন গুলো ভরে ভরে লিখলাম, কি করলাম তাহলে, কেন করলাম? আমি বাউন্ডেড দেখাতে গেলে, কাউকে বাউন্ডেড দেখাতে গেলে তার ডায়ামিটার কি কি দেখাতে হয়? কাউকে বাউন্ডেড দেখাতে গেলে, কোনো সেট বা কোনো স্পেস, তাকে বাউন্ডেড দেখাতে গেলে তার ডায়ামিটার কি দেখাতে হয় সবসময়? ফাইনাইট। তাহলে কে বলতে পারে যে আমরা দেখাতে চাইছি স্পেসটা বাউন্ডেড, স্পেসটা বাউন্ডেড মানে তার ডায়ামিটার ফাইনাইট, তার ডায়ামিটার মানে সুপ্রিমাম অফ কি, যে কোনো দুটো পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট ধরে নাও, যেখানে ধরে নাও এক্স আর ওয়াই স্পেসে আছে, যে কোনো দুটো পয়েন্ট। এবার তোমরাই বলো, কেউ যদি স্পেসে থাকে, এটা স্পেস, তাহলে কোনো না কোনো ক্যাপিটাল এ ওয়ান বা এ টু বা এ আই বা এ জে বা এ এন এর মধ্যে থাকতে হবে কি হবে না? কারণ স্পেসের মধ্যে আছে মানে স্পেসকে কে কভার করে আছে? গোটা স্পেসটাকে কে কভার করেছে?
স্পেসটা কাদের ইউনিয়ন? এই A1 A2 ডট ডট করে AN, এদের ইউনিয়ন। এর থেকে ভালো করে আর কেউ বোঝাতে পারবে না পৃথিবীর, যেভাবে বোঝাচ্ছি আমি। তাহলে এই যে স্পেসটা, সেই স্পেসটাকে হচ্ছে A1 A2 ডট ডট করে AN, এদের ইউনিয়নে আছে। তার মানে কেউ স্পেসে থাকা মানে এদের মধ্যে কোথাও না কোথাও থাকবেই। তাহলে দুটো পয়েন্ট এক্স আর ওয়াই যদি স্পেসে থাকে, তাহলে সেই দুটো পয়েন্ট এই ইউনিয়ন গুলোর মধ্যে বা এই যে সাবসেট গুলো আছে সেই সাবসেট গুলোর মধ্যে থাকবেই। একই সাবসেটে থাকতে পারে, আলাদা সাবসেটে থাকতে পারে, বলতে পারবো না। সেই কারণে আমরা কি ধরছি? ধরে নি এক্স কমা ওয়াই আছে মানে দেন এক্স আর ওয়াই কোনো না কোনো এআই বা এজেতে থাকবে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি এক্সটা এআই তে আছে আর ওয়াই কোথায় আছে ধরে নাও। ধরো এজেতে আছে ফর সাম আই কমা জে, এটা ধরে নাও, এটা ধরে নাও। বোঝা গেছে? যেখানে ওয়্যার আই, এটা ধরে নাও, জে এর থেকে ছোট বা সমান। ঠিক আছে, তাহলে সুবিধা হবে আমাদের ক্যালকুলেশন করতে। তাহলে বলো এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কার কার মনে আছে দেখি। ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স কমা এআই। এআই বুঝতে পেরেছি, এই যে এআই তে আছে এক্স আর এআই দুটো এক জায়গাতে আছে, এটা এক্স, এক্স কমা এআই, তারপর প্লাস ডি অফ, আস্তে আস্তে ভাঙবো, এআই থেকে এআই প্লাস ওয়ান, আস্তে আস্তে ভাঙবো, ডি অফ এআই প্লাস ওয়ান থেকে বলো কত দূর অব্দি নেবো, কে বলতে পারে? এআই প্লাস টু। এইভাবে চলতে চলতে ডট ডট করে ডি অফ কি হবে, কে বলতে পারে কি হবে? এ জে মাইনাস ওয়ান কমা এ জে, আর লাস্টে কি হবে বলো? ডি অফ এ জে কমা ওয়াই, এই যে এ জে আর ধরো এটা ওয়াই। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে বলো এই যে পোর্শনটা, এই পোর্শনটা কত লেস দেন ইকুয়াল টু কত হবে? এই যে এই এমটা মনে আছে, এমটা কি ধরেছিলাম? যত আছে A1 থেকে শুরু করে যত যোগফল আছে তাদের সঙ্গে সমান। তাহলে এই যে পোর্শনটা ডি অফ এক্স কমা এআই, কে বলতে পারে এক্স আর এআই একই সেটে আছে? এক্স আর এআই একই সেটে থাকে মানে তাদের ডায়ামিটার কত ধরেছি আমরা? প্রত্যেকটা সেটের ডায়ামিটার কত ধরেছি? লেস দেন ওয়ান। তাহলে এইটা হচ্ছে ডায়ামিটার অফ, কার একটা সাউন্ড অন আছে, এমনি কথা বলছে, বলেই যাচ্ছে, বকবক করে যাচ্ছে নাফিস। তাহলে এটা কি হবে? ডায়ামিটার অফ কত হবে? এক্স আর এআই, এক্স ও এআই তে আছে, স্মল এআই তে এআই তে আছে, তাহলে ডায়ামিটার অফ এআই। বাকি যেটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এম, আর তারপরে যেটা আছে এই পোর্শনটা সেটা হবে ডায়ামিটার অফ, কে বলতে পারে? এ জে। তার ফলে ডায়ামিটার অফ এআই হচ্ছে লেস দ্যান ওয়ান, ডায়ামিটার অফ এ জে হচ্ছে লেস দ্যান ওয়ান, এই যে ধরে নিয়েছি। তার ফলে এটা হয়ে যাচ্ছে এম প্লাস টু। তার মানে ডি অফ এক্স ওয়াই যদি লেস দ্যান ইকুয়াল টু এম প্লাস টু হয় ফর অল এক্স ওয়াই এর জন্য, তাহলে বলো এর ডায়ামিটার কত হবে? কত হবে? লেস দেন m+2। লেস দ্যান ইকুয়াল টু এম প্লাস টু, না ডায়ামিটার সুপ্রিমাম তো এম প্লাস টু এর সঙ্গে সমানও হতে পারে। যেহেতু সুপ্রিমাম এটা এম প্লাস টু হতে পারে, ঠিক আছে, সেজন্য এটাও ধরে নাও এম প্লাস টুটা ইকুয়াল টু হতে পারে। ডায়ামিটার মানে সুপ্রিমাম তো, তো এখানে সুপ্রিমামটা মানে এম প্লাস টুটাকেও ইনক্লুড করে দিতে পারে, ঠিক আছে। অতএব এটা কি ফাইনাইট তো, তাহলে এটা যেহেতু ফাইনাইট তাহলে এক্স কি হবে? এক্স এর ডায়ামিটার ফাইনাইট মানে এক্স কি ধরনের সেট? বাউন্ডেড। তাহলে এই জিনিসপত্রগুলো বুঝতে হবে, না হলে অ্যানালিসিস হবে না, মেট্রিক স্পেস হবে না। হায়ার লেভেলের জায়গায় করতে গেলে, লেভেল বোঝাতে গেলে এই সমস্ত জিনিসপত্র একদম তটস্থ হতে হবে, নাহলে হবে না। এগুলো অত সহজ জিনিস না, সব বুঝে 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 পড়তে হবে। বই পড়বে, বইতে দেখবে অর্ধেকের বেশি জিনিসপত্র বোঝানো নেই। সব ছোট ছোট করে দিয়ে শর্টকাটে, বড় বড় লেকচার নেই। ইউটিউবে যাও, টোটালি বাউন্ডেড 5টা লেকচার পাবে হয়তো, সম্ভাবনা, তাও দেখবে এরকমই লেকচার, কিছু বুঝতে পারছো না। বিদেশি টাইপের লেকচার যদি শোনো তাহলে বুঝতে পারবে, আদারওয়াইজ দেখবে গোটা ভারতবর্ষে খুব ভালো টিচার এই বাউন্ডেড বা টোটালি বাউন্ডেড উপর লেকচার দিতে পারে না। হয়তো তারা জানে ভালো, কিন্তু লেকচার দিতে পারবে না। সার্চ মেরে দেখো, পারবেই না, এই সমস্ত জিনিসপত্র বোঝাতেই পারবে না। সব ওপর ওপর দিয়ে, ভেতর ভেতর দিয়ে ঢুকেই নি গো। এই যে ভেঙে 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 ছবি এঁকে এঁকে এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ কেউ করাচ্ছে না, তারপর অনেক সমস্যা থেকে যাচ্ছে। তো এই সমস্যাগুলো ক্লিয়ার করে নিতে হবে। তাহলে কি শিখলাম আমরা? কেউ যদি টোটালি বাউন্ডেড হয় তাহলে সেটা কি হয়ে যাবে? বাউন্ডেড, কিন্তু কনভার্স হুম ইজ নট ট্রু। যদি বলো স্যার উদাহরণ, তাহলে আগেই করেছি এক্সাম্পল। ডিসক্রিট ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসে ইনফাইনাইট সেট আগেই করেছি। আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা ভালো দেখে উদাহরণ দিচ্ছি এবার, ঠিক আছে? একটু হায়ার লেভেলে পড়াচ্ছি তোমাদের, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। ভেবেছিলাম যে পড়াবো না, তারপর ভাবলাম থাক একটু হায়ার লেভেলে পড়াই, যখন কম্প্যাক্টটা হচ্ছে হায়ার লেভেলের জিনিস শিখিয়ে রাখলাম। কোনোদিন যদি এমএসসি করো তাহলে বুঝতে পারবে যে কি প্রয়োজনীয়তা ছিল কম্প্যাক্টের এবং কি সুবিধা তোমরা পেলে, অন্যান্য ছাত্রছাত্রীরা বুঝতেও পারবে না। একটা এক্সাম্পল, এক্সাম্পল থ্রি, এটা এক্সাম্পল টু করিয়েছিলাম নাকি? এক্সাম্পল টু, এই যে এবার এক্সাম্পল থ্রি। এই স্পেসটা কে জানে? L2,
মনে পড়ছে? L2, আমি কি নিচে দিয়েছিলাম 2 না উপরে দিয়েছিলাম আমার মনে নেই। উপরে। ওপরে, তাহলে স্পেস হচ্ছে L2। নিচে দিয়েছিলেন। নিচে, উপরেও হয় নিচেও হয়, আমি কিসে দিয়েছিলাম L1, হ্যাঁ কি উপরেই ছিল। ওপরেই ছিল। আর মেট্রিকটা D2 মনে পড়ছে? D2 মেট্রিক কি হবে? L2 মানে কি ধরনের স্পেস বা কি কারা থাকে? সব সিকোয়েন্স গুলো থাকে, হ্যাঁ, যারা অ্যাবসলিউটলি সামেবল হলে L1, L2 আর তাদের সিকুয়েন্স। স্কোয়ারটা যদি অ্যাবসলিউটলি সামেবল হয় L2, মনে নেই না L2? L2 তে কারা থাকবে? আচ্ছা L2 দেখো দেখো দেখো। হুম, বলো L2 তে কারা থাকবে? সেই সমস্ত সিকোয়েন্স, মনে পড়ছে না অনেকের, সেই সমস্ত সিকোয়েন্স যারা কে তে থাকে, রিয়াল বা কমপ্লেক্স, হ্যাঁ, যেই সমস্ত সিকোয়েন্স যারা কে তে থাকে, রিয়াল বা কমপ্লেক্স। কে মানে বোঝা গেছে? কে মানে হচ্ছে আর বা সি। সব ভুলে গেছো? তোমরা ভুলে গেলেও চলবে, যাতে করে সামেশন বলো মড অফ এক্সএন তার স্কোয়ার মনে পড়ছে? n n equals is to infinity. less than infinity. মানে ফাইনাইট, মানে অ্যাবসলিউটলি টুয়াইস সামেবল, মানে স্কোয়ারটা সামেবল, এই হচ্ছে ব্যাপার। এই নয় L2। কে বলতে পারে D2 কি হবে? দেখি মনে আছে না, বুলেট লেগেছে। লেট আস ডিফাইন এ মেট্রিক। সব কিছু সবার সাথে সম্পর্কযুক্ত। হায়ার লেভেলে তো আমি তোমাদের এর আগে পড়াইনি, ভাবলাম যে অল্প অল্প করে বেরিয়ে যাবো, তারপর ভাবলাম না থাক একটু দেখি, ছাত্রছাত্রীদেরকে একটু চাপ দিই। লেট আস ডিফাইন এ মেট্রিক, এগুলো তো আমি আলোচনাই করিনি, কন্টিনিউটি টন্টিনিউটি এই স্পেস গুলো আলোচনাই করিনি, যে থাক তোমাদের কোশ্চেন টোশ্চেন আসে না গৌরবঙ্গতে, এগুলোই করি। কিন্তু এই সমস্ত জিনিস পড়তে হবে। D2 অন L2 এর ওপর বাই কিভাবে ডিফাইন করব বলো? D2 অফ এক্স কমা ওয়াই যদি নিই, এক্স একটা সিকোয়েন্স, ওয়াই একটা সিকোয়েন্স, এক্স হচ্ছে এক্স এন, ওয়াই হচ্ছে ওয়াই এন, দুটোই হচ্ছে L2 তে আছে। বলো দেখি কে বলতে পারে কি ছিল? Summation সামেশন, n is equal to 1 to infinity mod ঠিক, of xn minus y1 এক্স এন মাইনাস ওয়াই এন, আর তার হোল পাওয়ারে 1/2। একদম। আর যদি L1 হতো তাহলে শুধু পাওয়ারটা থাকতো না, মানে এখানে 2 বার থাকতো, এখানেও 3 হলে এখানে 3, এখানে 1/3, পি হলে এগুলো পি দিয়েও করেছি, এখানে পি এখানে 1/p হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে সেট স্পেসটা, এই স্পেসের ক্ষেত্রে আমি একটা সেট নিচ্ছি, হ্যাঁ, আমি একটা যে কোনো একটা সেট নিচ্ছি, ঠিক আছে? সেটটা ভালো করে দেখবে। সেটে কারা আছে ভালো করে দেখবে, হ্যাঁ। E1 একটা এলিমেন্ট সেটে, কে E1 আসছি। সেটে E2, কে E2 আসছি। E3, কে E3 আসছি। ডট ডট করে, হ্যাঁ, এই সেটে হচ্ছে EN, কে EN আসছি, চলছে এবং চলছে সমান। তাহলে এইটা হচ্ছে be an infinite subset of L2 where E1 মানে হচ্ছে, বা EK, আমি EK দিয়ে বলবো, EK হচ্ছে, হ্যাঁ, EK ডিনোট, ইকে, হ্যাঁ, ডিনোটস দ্য সিকোয়েন্স। ইকে কিন্তু একটা সিকোয়েন্স নিজে। যদি বলো স্যার সিকোয়েন্স কেন করাচ্ছেন, আরে L2 তে থাকা মানে সব তো সিকোয়েন্স, তাহলে এটা L2 তে থাকবে, এটা L2 তে থাকবে, এটা L2 তে থাকবে, এটা L2 তে থাকবে, তাহলে L2 তে থাকবে বলেই তো L2রই সাবসেট হচ্ছে। আমি যদি বলি কেউ রিয়ালের সাবসেট, তার মানে তার প্রত্যেকটা নাম্বার রিয়াল। কেউ ইন্টিজারের সাবসেট, তাহলে তার প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিজার। কেউ L2 সাবসেট, তাহলে তার প্রত্যেকটা এলিমেন্ট L2। তাহলে এই যে E1, E2, E3 যাদেরকে আমি নিচ্ছি, তারা প্রত্যেকে L2 তে থাকবে, এবং প্রত্যেকে L2 তে থাকা মানে E1 একটা সিকোয়েন্স হবে, E2 একটা সিকোয়েন্স হবে, E3 একটা সিকোয়েন্স হবে। তাহলে ই কে হচ্ছে একটা সিকোয়েন্স। সেই সিকোয়েন্সটা কি করে ইন্টিগ্রেট করা হচ্ছে? বলছে এমন একটা সিকোয়েন্স যার কে টার্ম, এই সিকোয়েন্সটা দেখি কে বানাতে পারে, প্রচন্ড ইম্পর্টেন্ট সিকোয়েন্স, যার কেথ টার্মটা হচ্ছে 1, আর বাকি টার্ম, বাকি মানে অ্যান্ড অল দ্য আদার টার্মস আর 0, অ্যান্ড অল দ্য আদার টার্মস আর 0। কথাটা বোঝা যাচ্ছে? যার কেথ টার্মটা হচ্ছে 1 আর অল দা আদার টার্মস আর 0, তাহলে কে বলতে পারে দেন E1 কত হবে? কোন সিকোয়েন্সটা E1? 1,0,0,0 চলতে তাহলে থাকবে। E1 হচ্ছে একটা সিকোয়েন্স আছে, আমি চিহ্ন দিচ্ছি না, এমনি খালি E1 বলছি। তাহলে E1 হচ্ছে যার ফার্স্ট টার্মটা 1, মানে হচ্ছে 1 নম্বর পজিশনটা 1, আর বাকি সবাই
জিরো। জিরো, ভেরি গুড। ই টু কে বলতে পারে কোন সিকোয়েন্স? 1,1,0,0,0 1,1 না, যার সেকেন্ড টার্মটা, এই যে শুধু কেথ টার্মটা, শুধু কেথ টার্মটা ওয়ান ইকের ক্ষেত্রে, তার মানে ই টুর ক্ষেত্রে শুধু কোন টার্মটা ওয়ান হবে? শুধু সেকেন্ড টার্মটা ওয়ান, বাকি টার্ম জিরো। তাহলে ই থ্রি কে বলতে পারে? বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে এরকম সিকোয়েন্স নিয়ে চলতে থাকছে অ্যান্ড সো অন। এই সিকোয়েন্স গুলো বুঝতে পেরেছি, এই সিকোয়েন্স গুলো নিয়ে একটা সেট তৈরি করেছি, সেটা ক্যাপিটালে। চারটিখানি কথা না, বিষয়গুলো বুঝতে হবে। তাহলে প্রত্যেকটা ই ওয়ান, ই টু, ই থ্রি, এগুলো সব এল টু তে আছে। যদি বিশ্বাস না হয় তাহলে এদের স্কোয়ার করে দেখো, এদের সাম করে স্কোয়ার করে দেখো, স্কোয়ার দেখো ওয়ান, ফাইনাইট। এই যে ফাইনাইট, ফাইনাইট হতে হবে। এটা স্কোয়ার করে দেখো, ফাইনাইট। এবার কে বলতে পারে এই যে সেটটা, এই সেটটা বাউন্ডেড, ইয়েস অর নো, হ্যাঁ কি না? বাউন্ডেড হতে গেলে এর আগেই বলেছি তার ডায়ামিটার দেখাতে হবে। ডায়ামিটার দেখানোর জন্য কি করতে হবে? দুটো পয়েন্টের মধ্যে, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে কি ডিস্টেন্স। তাহলে আমি জাস্ট তোমাদের ক্যালকুলেশনের জন্য, তোমরা হয়তো ক্যালকুলেশন পারবে না বলে আমি জাস্ট ক্যালকুলেশনের জন্য বলছি, ঠিক আছে? ডি অফ ই ওয়ান কমা ই টু, এটা কিন্তু ইন জেনারেল করানো উচিত ছিল, আমি ক্যালকুলেশনের জন্য বলছি। কেউ বলতে পারবে ই ওয়ান আর ই টুর মধ্যে ডিস্টেন্স মানে ডায়ামিটার, এই যে ডি টু, এটাকে ডি টু বলি, ডি টু ই ওয়ান কমা ই টু, বলো না কি হবে? সামেশন এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, হ্যাঁ, এক্স এন। তাহলে কে বলতে পারে ই ওয়ানের যে টার্ম গুলো আর ই টুর যে টার্ম গুলো তাদের ডিফারেন্স করে তার স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার হাফ, কে বলতে পারে কত হবে দেখি? বলতে পারলে ভাববো শিখে গেছো। মেট্রিকটা যদি বের করে নিতে পারো তাহলে ভাববো যে না, এইবার কিছু হচ্ছে, মোটামুটি আইডিয়া তৈরি হয়ে গেছে অনেকের মধ্যে। দেখি কে পারে। √2। প্রিয়াঙ্কা বলছে √2, বাকিরা? ও ঠিক না ভুল পরে আসছি, বাকিরা? আর কেউ কিছু বলতে পারছো না কেন? আমার কথাটা বুঝতে পেরেছো? মেট্রিকটা কি? ডি টু, ই ওয়ান আর ই টু, ই ওয়ান ই টু, তাদের মধ্যে ডিফারেন্স মানে তাদের মধ্যে মেট্রিকটা কি, ডিস্টেন্সটা কি, কি দেওয়া আছে? যে এইটা মাইনাস এটা বিয়োগ করব, প্লাস এইটা মাইনাস এটা বিয়োগ করব, বিয়োগ করার পর এরকম ভাবে স্কোয়ার নিব। হ্যাঁ, প্রথমে এটা মাইনাস এটা বিয়োগ করে স্কোয়ার। এই যে দেখো এক্স এন মাইনাস ওয়াই এন, তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার, এক্স মড নিয়ে, মড কিন্তু এটা মাইনাস এটা, তার মানে কি হবে? কে বলতে পারে? এখানে যদি আমি সামেশন নিই, তাহলে প্রথমে এক আর জিরো বিয়োগ করো, তার স্কোয়ার, প্লাস জিরো আর এক বিয়োগ করো, তার স্কোয়ার, প্লাস বাকি কোথায় হবে? বাকি সব কি হবে? বাকি সব জিরো আর জিরো বিয়োগ হবে, কেউ নেই তো আর। তার ফলে এখান থেকে দাঁড়াবে এটা ওয়ান, আর এখানে -1 এর স্কোয়ার মানে +1। কিন্তু এখানে টোটালটার উপর কত ছিল কে বলতে পারে? 1/2। তাহলে স্যার সামেশনটা তো হবে না। সামেশন, হ্যাঁ সামেশনটা সরি, তাহলে টোটালটার উপর হাফ, তার ফলে এটা হয়ে যাবে 2 তার উপর হাফ। তাহলে প্রিয়াঙ্কা যেটা বলেছিল ও একদম সঠিক, ও ঠিক বুঝছে, √2। তাহলে D2 E1, E2 √2, তার মানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে, হ্যাঁ, ডিস্টেন্সটা হচ্ছে √2। এবং শুধুমাত্র ই1 ই2 না, তুমি ই2 ই3 করে দেখো তাও √2 হবে। এই যে এখানে একটা 1 0, এখানে একটা 0 1, তার ফলে আলটিমেটলি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হবে √2। তার ফলে ডায়ামিটার কত হবে বলো? হ্যাঁ, ক্যাপিটাল এ, তার ডায়ামিটার মানে কত হবে? কত হবে ডিস্টেন্স গুলোর মধ্যে সুপ্রিমাম? তাহলে ডিস্টেন্স গুলো সবারই তো √2, তাহলে তার সুপ্রিমাম কত হবে? √2। √2। তার ফলে তার ডায়ামিটার হয়ে যাবে √2। বোঝাতে পেরেছি? তাহলে এর ফলে ডায়ামিটার যেহেতু ফাইনাইট, তাহলে এটা কি হয়ে যাবে? কি সেট? কি সেট ক্যাপিটাল এ ইজ বাউন্ডেড? ক্যাপিটাল এ বাউন্ডেড। আর ক্যাপিটাল এ বাউন্ডেড হওয়া সত্ত্বেও ক্যাপিটাল এ টোটালি বাউন্ডেড না। কেন টোটালি বাউন্ডেড না? কারণ বলছে তুমি যদি এপসাইলনটাকে, হ্যাঁ, বাই চান্স তুমি এমন কিছু নাও যেটা √2 থেকে ছোট, সরি বড় বা সমান, তাহলেই বলছে গন্ডগোল হয়ে যাবে। √2 থেকে যদি তুমি বড় বা সমান নিয়ে না, তাহলে বলছে একটা বিশাল গন্ডগোল হয়ে যাবে। কি গন্ডগোল হয়ে যাবে বলো? হ্যাঁ, ডায়ামিটার কি যে কোনো এপসিলনের জন্য কি হবে? যে কোনো মানে √2 তো ডায়ামিটার, যে কোনো এপসিলন থেকে তো ছোট হচ্ছে না। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, মানে যে কোনো সেট, যে কোনো সেট নাও, এই সেটটা বুঝতে পেরেছো? এই সেটটা এমন একটা সেট, যে সেটের ডায়ামিটারটা √2 হচ্ছে, তাহলে এপসিলনটা যদি কোনোদিন √2 থেকে ছোট হয়ে যায়, বড় না,
এরকম যদি এপসিলন নিয়ে √2 থেকে ছোট, তাহলে কি তুমি এরকম A1 A2 পাবে যার ডায়ামিটার লেস দ্যান ইয়ে হবে, √2 হবে, পাবে? হবে না। হবে না। তার ফলে যদি এটা নিয়ে নাও, তাহলে দেন ডায়ামিটারটা কোনোদিনই ডায়ামিটার অফ এ, বা যা ইচ্ছে ডায়ামিটার অফ এ না করে তুমি যদি অন্য কিছু নাও বা এই নাও, তাহলে সেটা কোনোদিন, হ্যাঁ, √2 থেকে ছোট হবে না, বা এপসিলন থেকে ছোট হবে না। √2 কেন, এপসিলন থেকে ছোট হবে না। তার ফলে দেয়ারফর এ টোটালি বাউন্ডেড, এই গল্পটা হবে না। তাহলে এই যে সেটগুলো, সেই সেটগুলো বাউন্ডেড কিন্তু টোটালি বাউন্ডেড না। তাহলে কি আমি বোঝাতে পারলাম যে কোনো সেট টোটালি বাউন্ডেড হলে বাউন্ডেড, কিন্তু বাউন্ডেড হলে টোটালি বাউন্ডেড নাও হতে হবে ম্যাট্রিক্স স্পেসে। আর কিন্তু রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি হয়? রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বলো, কেউ যদি দুটো বাউন্ডেড একই। হয় তাহলে দুটো একই হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার একটা মজার জিনিসপত্র করাচ্ছি, জিনিসপত্রগুলো ভালো করে বুঝবে, শুনবে এবং ইন্টারেস্টিং। 3টে ডেফিনিশন করাবো আমি, হ্যাঁ। ডেফিনিশন তো না, সূত্র। একটা হচ্ছে কম্প্যাক্ট, ঠিক আছে, একসাথে সাইমেলটেনিয়াসলি। একটা হচ্ছে কমপ্লিট, আর আরেকটা কে বলতে পারে? টোটালি বাউন্ডেড। এদের মধ্যে বলছে একটা ভালো সম্পর্ক আছে। ঠিক আছে, কম্প্যাক্ট, কমপ্লিট আর টোটালি বাউন্ডেড কি সম্পর্ক? আচ্ছা, এর আগে দিন সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। কেউ যদি কম্প্যাক্ট হয় তাহলে সে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হয় বলেছিলাম, হ্যাঁ পড়ছো না? বলেছিলেন। হ্যাঁ, থিওরাম। কম্প্যাক্ট হলে বিডব্লিউপি স্যাটিসফাই করে বলেছিলাম, যে কেউ যদি কম্প্যাক্ট হয় তাহলে বিডব্লিউপি স্যাটিসফাই করে, আর বিডব্লিউপি হলে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট পড়িয়েছিলাম। তাহলে কম্প্যাক্ট হলে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, ইভেন সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলেও কম্প্যাক্ট হয়, সেটা আমি পরে বলবো, চিন্তা নেই। তো আপাতত মনে রাখবে কম্প্যাক্ট মানে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের মতোই। তো কে বলতে পারে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের ডেফিনেশনটা কি ছিল? কেউ যদি কম্প্যাক্ট হয় তাহলে সে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের ডেফিনেশন কে বলতে পারে? এভরি, এভরি সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। একদম, এভরি সিকোয়েন্স, হ্যাঁ, হ্যাজ এ কনভার্জেন্ট, হ্যাঁ, সাবসিকোয়েন্স। শুধু সিকোয়েন্স, কোনো বাউন্ডেড টাউন্ডেড দেয়নি কিন্তু, স্পেসেই, হ্যাঁ, স্পেসে, স্পেসটা এক্স হলে স্পেসে। তাহলে যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, ঠিক আছে, স্পেসে থাকবে, কিন্তু স্পেসটা আমি আর মেনশন করলাম না, থাকবে। কমপ্লিট মনে পড়ছে কারণ? কমপ্লিট এভরি কচি সিকোয়েন্স মনে পড়ছে না? না, এভরি কচি সিকোয়েন্স ইজ এ কনভার্জেন্ট। এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। তো পরবর্তীকালে এরকম একটা থিওরেম আছে, হ্যাঁ, যে এভরি কচি সিকোয়েন্স কমপ্লিট হওয়া মানে কিন্তু কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। অনেক আগে পড়িয়েছি এগুলো। প্রত্যেকটা কচি সিকোয়েন্স কনভার্জেন্ট, কনভার্জেন্ট হলে কচি হয়, কচি হলে ম্যাট্রিক্স স্পেসে কনভার্জেন্ট নাও হতে পারে। সেই কারণে আমরা পড়েছিলাম যে যে কোনো কচি সিকোয়েন্স যদি কমপ্লিট হয়ে যায়, কনভার্জেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কমপ্লিট হবে। তো পরবর্তীকালে বলছে এভরি কচি সিকোয়েন্স হচ্ছে কনভার্জেন্ট। সেটাকে এইভাবেও বলা যায় যে যদি কোনো কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, ভালো করে বুঝতে হবে, যদি কোনো কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে এভরি কচি সিকোয়েন্স, এটাও বলা যায় একই, একই মিনিং, হ্যাঁ, দুটোর মধ্যে সেম, কোনো পার্থক্য নেই। এভরি কচি সিকোয়েন্স, হ্যাঁ, হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। যদি এটা দেখাতে পারো তাহলেই এভরি কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হয়ে যায়। বলছে এই দুটো হচ্ছে একই, ইকুইভ্যালেন্ট, বা এই থিওরেম থেকে এই থিওরেম আসা যায়। এভরি কচি সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে কি বলছি ভালো করে শোনো। কম্প্যাক্ট মানে যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, যে কোনো সিকোয়েন্সের। আর কমপ্লিট মানে বোঝো, কমপ্লিট মানে কি ভালো করে এখানে মুখস্থ করো। কম্প্যাক্ট মানে যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। কম্প্যাক্ট বা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট বিষয়টা একই। আর কমপ্লিট মানে এভরি কচি সিকোয়েন্স আছে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তার দুটোর মধ্যে পার্থক্য কি বলো? কম্প্যাক্ট আর কমপ্লিটের মধ্যে পার্থক্য কি? কম্প্যাক্টের ক্ষেত্রে যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, আর কমপ্লিটের ক্ষেত্রে যে কোনো কচি সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো সিকোয়েন্সের, আর এই ক্ষেত্রে হচ্ছে কচি সিকোয়েন্সের। কচি হলে তার কনভার্জেন্স সাবসিকোয়েন্স, আর এখানে কচিরও দরকার নেই, এখানে বলছে যে কোনো, কচি হোক নন কচি হোক যার, তাহলে কি হায়ার কন্ডিশন?
কোন কন্ডিশনটা হায়ার কে বলতে পারে, কোনটা মোর স্ট্রঙ্গার? কম্প্যাক্ট। কম্প্যাক্ট, ভেরি গুড। কেন কম্প্যাক্ট মোর স্ট্রঙ্গার? কারণ কমপ্লিটের ক্ষেত্রে কচির কনভার্জেন্স সাবসিকোয়েন্স, আর কম্প্যাক্টের ক্ষেত্রে কচি নন কচি সবার, কচি হোক নন কচি হোক সবার কনভার্জেন্স সাবসিকোয়েন্স। তাহলে বুঝতে পারছো সবার থাকা মানে কি স্ট্রঙ্গার। এখানে সবার কনভার্জেন্স সাবসিকোয়েন্স থাকতে হবে, আর এখানে শুধু কচির কনভার্জেন্স সাবসিকোয়েন্স থাকতে হবে। আর টোটালি বাউন্ডেড, সব থেকে মজার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টোটালি বাউন্ডেড এর ক্ষেত্রে বলছে একটা থিওরেম আছে, এগুলো আর ডিটেলস অত করাচ্ছি না কারণ এগুলো খুব হায়ার লেভেলের জিনিস, তো আমি খালি একটা ছক করে বুঝিয়ে দিচ্ছি। আর যদি বলো না স্যার করান তাহলে কিন্তু সময় নষ্ট। দেখো কি করবে, এই জিনিসগুলো আমি একটু ছক করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ এগুলো ছকগুলো বোঝাতে বললে জিনিসটা তৈরি হয়ে যায়। আর যদি বলো না স্যার এগুলো ডিটেলসে আবার প্রমাণ করান প্রত্যেকটা থিওরেম, তাহলে প্রমাণ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, একটু সময় সাপেক্ষ। তো আমার যতটা সম্ভব আমি মোটামুটি তোমাদেরকে, যেহেতু তোমরা তো বিএসসি, তোমাদের তো আর অত ডিটেলস একদম এমএসসির মতো করালে হবে না। আমি যদিও লেভেলটা বাড়িয়ে দিয়েছি যে না এমএসসি জিনিসপত্র করাই, কিন্তু যাই হোক একটা সিলেবাস শেষ করার তো একটা ব্যাপার আছে। আমি যদি এখন কম্প্যাক্টনেস নিয়ে পড়ে যাই আরো 10 দিন টাইম লাগবে। এফআইপি প্রপার্টি আছে, তারপরে ওখানে আমাদের কি বলবে লেবেক নাম্বার আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো খুব মুশকিল, এত কিছু করা তোমাদের পক্ষে হবে না এখন, ঠিক আছে? যাই হোক, তো এভরি, হ্যাঁ কি বললাম তাহলে, কম্প্যাক্ট হলে যে কোনো সিকোয়েন্সের কনভার্জেন্স সাবসিকোয়েন্স, আর কমপ্লিট হলে এভরি কচি সিকোয়েন্সের কনভার্জেন্স সাবসিকোয়েন্স। এবার চলে আসি টোটালি বাউন্ডেড। মজার বিষয় হচ্ছে টোটালি বাউন্ডেড এর ক্ষেত্রে এভরি সিকোয়েন্স, হ্যাঁ এটা একটা থিওরেম আছে, কেউ যদি টোটালি বাউন্ডেড হয় তাহলে তার এভরি সিকোয়েন্স, হ্যাঁ প্রত্যেকটা সিকোয়েন্সের, যে কোনো সিকোয়েন্সের হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স। হ্যাঁ এবার গুলিয়ে যাবে, প্রত্যেকটা সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স থাকবে যেটা কচি হবে। এবারে তিনটে জিনিসকে একসাথে আমি পাঞ্চ করব, এই তিনটে জিনিসকে আমি কি করবো একসাথে পাঞ্চ করবো। পাঞ্চ করা মানে এই তিনটে জিনিসকে একসাথে কম্বাইন করবো, এবং কম্বাইন করার পর তোমরা বলবে আমি ঠিক করছি না ভুল করছি। কি কি তিনটে জিনিস মুখস্থ করে নাও। কম্প্যাক্ট মানে কে বলতে পারে, যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স। কমপ্লিট মানে যে কোনো সিকোয়েন্সের একটা, যে কোনো কচি সিকোয়েন্সের একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স। আর টোটালি বাউন্ডেড আবার গুলিয়ে ফেললাম নাকি, যে কোনো সিকোয়েন্সের একটা কচি সাবসিকোয়েন্স। তিনটে কিন্তু আলাদা আলাদা, তিনটের মধ্যে কিন্তু ছোট ছোট করে ডিফারেন্স আছে। তবে একটা থিওরেম খুব ইম্পর্টেন্ট, বলছে, কি বলছে জানো, বলছে এ মেট্রিক স্পেস ইজ কম্প্যাক্ট, বা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টও বলতে পারে, কোনো অসুবিধা নেই। ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ কমপ্লিট অ্যান্ড টোটালি বাউন্ডেড, দুটো একসাথে যদি হয় তাহলে সেটা কম্প্যাক্ট হয়। কি বললাম, গুলিয়ে যাতে না যায়, অনেকের গুলিয়ে যায় কারণ তিনটে ডেফিনিশন তো, তিনটে একদম কাছাকাছি কিন্তু তিনটের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তো কে বলতে পারে কম্প্যাক্ট যদি হয়, তার মানে সোজা কথা গোদা, ইংলিশে হচ্ছে কম্প্যাক্ট ইজ ইকুয়াল টু কি বলো, কমপ্লিট প্লাস টোটালি বাউন্ডেড। বলো কি করে, এই যে এই তিনটে জিনিস দিয়ে বলবো, একদম এই তিনটে জিনিস দিয়ে বলবো। বলো কি দিয়ে করব কি দিয়ে করব না, আমাকে বলে ফেলো। যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো লাগবে, দেখা যাক কি করে পারো। টোটালি বাউন্ডেড হলে তো এভরি সিকোয়েন্সে কচি সাবসিকোয়েন্স হয়ে যাবে, আর কমপ্লিট হলে ওই কচি সিকোয়েন্সের আবার কনভার্জেন্ট হয়ে যাবে, তার মানে সিকোয়েন্স কনভার্জেন্ট হয়ে গেল, তো হুম, কম্প্যাক্ট হয়ে যাবে। প্রিয়াঙ্কা পারবে বলতে? তোমাকে দিয়ে বলাবো কিন্তু, ঠিক আছে? ঠিক বলছো, খালি পরিষ্কার করে সবাইকে বোঝাতে হবে। পারবে? কি ধরবে বলো প্রিয়াঙ্কা, বলো তুমি, তোমাকে দিয়ে করে, ও বুঝে গেছে, ও খুব ভালো বুঝছে। বলো কোনটা ধরবে আগে, কি করবে? দুটো আছে ইফ অ্যান্ড অনলি। যদি কম্প্যাক্ট ধরো তাহলে কমপ্লিট আর টোটালি বাউন্ডেড, যদি কমপ্লিট আর টোটালি বাউন্ডেড ধরো তাহলে কম্প্যাক্ট। প্রথমত তুমি যেটা করেছো সেটাই ধরে নিই, তাহলে ধরে নিই লেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস। অ্যাকচুয়ালি তিনটে ডেফিনেশন শক করে দিচ্ছি, এর মধ্যে দিয়ে করা যাবে আর কিচ্ছু না। এটা হচ্ছে একটা মেট্রিক স্পেস সাচ দ্যাট, যাতে করে স্পেসটা কি ধরবো বলো, কমপ্লিট অ্যান্ড টোটালি বাউন্ডেড। আচ্ছা কমপ্লিট অ্যান্ড টোটালি বাউন্ডেড। এবার উদ্দেশ্য কি আগে বলো, টু প্রুভ দ্যাট কি দেখাতে হবে, এক্সিস কম্প্যাক্ট। কম্প্যাক্ট। বলো কম্প্যাক্ট দেখাতে গেলে নিয়ম কি, কি দেখাতে হবে? এই যে থিওরেম, এটা এগুলো সব ইফ অ্যান্ড অনলি থিওরেম, হ্যাঁ এগুলো একটা করে থিওরেম, কিন্তু আমরা এটাকে ছক আকারে ডেফিনেশন আকারে চালাচ্ছি।
বলো কি দেখাতে হবে? এভরি সিকোয়েন্স, কম্প্যাক্ট হতে গেলে এভরি সিকোয়েন্স, যে কোনো সিকোয়েন্সের হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। আছে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে ধরো এক্স এন একটা সিকোয়েন্স, যে কোনো, যে কোনো, কিন্তু কচি টচি ধরলে হবে না, কারণ কম্প্যাক্টে পরিষ্কার বলা আছে যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে এক্স এন বি এস সিকোয়েন্স, জাস্ট সিকোয়েন্স। বলো, তাহলে উদ্দেশ্য তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এবার বলো টোটালি বাউন্ডেড, যেহেতু যেহেতু এক্স টোটালি বাউন্ডেড, বলো প্রিয়াঙ্কা। এক্স এন হ্যাজ এ কচি সাবসিকুয়েন্স। যেহেতু এক্স টোটালি বাউন্ডেড বলে দিয়েছে, কম্প্যাক্ট দেখাবো আর বলে দিয়েছে টোটালি বাউন্ডেড আর কমপ্লিট, তাহলে যেহেতু এক্স টোটালি বাউন্ডেড, ভালো করে বোঝো, তাহলে এক্স যেহেতু টোটালি বাউন্ডেড কি বলে দিয়েছে, যে কোনো সিকোয়েন্সের একটা কচি সাবসিকোয়েন্স, তাহলে এক্স এর কি থাকবে? হুম, দেন কচি এক্স সাব এন, একদম, দেন এক্স এন কি হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স। কিছু একটা নাম দাও নাকি, বলো কি নাম দেবো? এক্স আর এক্স এন। ইন কোথায় থাকবে? সব এক্স স্পেসে, কিন্তু আমি কিন্তু এখানে কোথাও স্পেস বলিনি, কিন্তু মনে রাখবে এগুলো সব ইন এক্স। হ্যাঁ, সব ইন, আমি যেহেতু স্পেসটা মেনশন করিনি বলে আমি এখানে ইন এক্স আর বলিনি। আর যদি মনে করো যে স্পেস মেনশন করে নিন, তাহলে কিন্তু এগুলো সব ইন এক্স। ইন এক্স যা হবে ইন এক্স, হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ইন এক্স, আগেই বলে দিচ্ছি। স্পেসে ইন এক্স, ইন এক্স সব স্পেসে কিন্তু, আগেই বলে দিচ্ছি ইন এক্স, ঠিক আছে হবে। তাহলে বলো এক্স এন, এটা যে কোনো সিকোয়েন্স, তাহলে যে কোনো সিকোয়েন্স একটা কচি সাবসিকোয়েন্স থাকবে, তাহলে এক্স আর এনটা কি ধরনের সিকোয়েন্স সাবসিকোয়েন্স হলো? সো এক্স আর এন কি হয়ে গেল বলো? ইজ এ কচি, কচি তো কচি সিকোয়েন্স। সাবসিকোয়েন্স মানে নিজেও একটা সিকোয়েন্স তো। তাহলে এক্স আর এন সাবসিকোয়েন্স, ভালো কথা, কিন্তু সাবসিকোয়েন্স ইটসেলফ এ সিকোয়েন্স, যেমন সাব গ্রুপ একটা গ্রুপ তো। তাহলে এক্স আর এন একটা কচি সিকোয়েন্স, কোথায় আছে কচি সিকোয়েন্সটা? এক্স এ। এবার বলো যেহেতু এক্স কমপ্লিট, কি জানি যে কোনো কচি সিকোয়েন্স কি হয়? যা বলতে পারছে না। যেহেতু কমপ্লিট, কমপ্লিটের ক্ষেত্রে এক্স আর এন কি হবে, বিইং এ কচি সিকোয়েন্স কি হবে? ইজ, কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। নর্মালি বলো না, কচি সিকোয়েন্স মানে কচি সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এত দরকারই নেই, যে এই ডেফিনেশনটা বলো, যে কোনো কচি সিকোয়েন্স কনভার্জেন্ট। তাহলে এক্স আর এন যেহেতু একটা কচি সিকোয়েন্স, তাহলে কচি সিকোয়েন্স হলে সেটা কনভার্জেন্ট হবে, কোথায় কনভার্জেন্ট হবে? এক্স এ। তাহলে এবার বলো প্রথম আর লাস্ট কি বলতে পারছি? তাহলে প্রথমে কি ছিল? এক্স এন ছিল যে কোনো সিকোয়েন্স, তার একটা সাবসিকোয়েন্স এক্স আর এন কোথায় কনভার্জ করছে? অত জটিল করতে যাচ্ছ কেন? তাহলে এক্স এন যে কোনো সিকোয়েন্স হ্যাজ এ কি কনভার্জেন্ট কি সাবসিকুয়েন্স। সাবসিকোয়েন্স। প্রথমে দেখালাম যে কোনো সিকোয়েন্সের একটা কচি সাবসিকোয়েন্স, আর কচি হলে কনভার্জেন্ট হবে কারণ স্পেসটা কমপ্লিট। তাহলে টোটালি বাউন্ডেড অনুসারে কি, যে কোনো সিকোয়েন্সের মানে নর্মালি কম্প্যাক্ট দেখাতে গেলে যে কোনো সিকোয়েন্সের একটা কচি সাবসিকোয়েন্স, তাহলে টোটালি বাউন্ডেড অনুসারে যে কোনো সিকোয়েন্সের একটা কচি সাবসিকোয়েন্স। আর কমপ্লিট হওয়ার ফলে কি, কচিটা কনভার্জেন্ট, তার মানে যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হয়ে গেল, ব্যাস গল্প শেষ। ইনএক্স, তার ফলে যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকলে কি হয়ে যাবে? এক্স কি হয়ে যাবে? অতএব দেয়ারফর এক্স কি কম্প্যাক্ট। কম্প্যাক্ট। বোঝা গেছে কি? বিষয়টা বোঝা হয়নি। এবার বলো উল্টোটা, কনভার্সলি এক্স যদি কম্প্যাক্ট হয় তাহলে কমপ্লিট আর টোটালি বাউন্ডেড হবে। তাহলে ধরে নিচ্ছি এক্সটা কম্প্যাক্ট, লেট এক্স বি কম্প্যাক্ট। ক্লিয়ার? বলো কি দেখাবে, কমপ্লিট না টোটালি বাউন্ডেড, কি দেখাবে বলো? এক্স ধরে নিচ্ছি কম্প্যাক্ট, তাহলে এক্স যদি কম্প্যাক্ট হয় তাহলে কি কি করতে হবে? টোটালি বাউন্ডেডটা দেখাও না আগে, টোটালি বাউন্ডেডের জন্য কি করতে হবে বলো? টোটালি বাউন্ডেডের জন্য এই, বলতে পারছি না। কচি সাবসিকুয়েন্স খুঁজতে হবে। একটা কচি সাবসিকোয়েন্স খুঁজতে হবে, যে কোনো সিকোয়েন্সের একটা কচি সাবসিকোয়েন্স খুঁজতে হবে। আর কনভার্জেন্ট হলে কি কচি হয়? কেউ কনভার্জেন্ট হলে কি কচি হয়, না কচি হলে কনভার্জেন্ট হয়? কোনটা টু মেট্রিক স্পেসে? কনভার্জেন্ট হলে কচি হবে। কনভার্জেন্ট হলে কচি হবে। তাহলে দেখো কম্প্যাক্ট হলে, এই যে কম্প্যাক্ট তার নিচে এটা লিখছি, এই যে লিখছি কম্প্যাক্ট হলে কি হয় লিখছি, ওটাকেই লিখছি, হ্যাঁ। তাহলে এভরি সিকোয়েন্স এক্সেন্ড কম্প্যাক্ট বলে হ্যাজ এ কনভার্জেন্ট, এন্ড কনভার্জেন্ট হয়ে গেলে কি হয়? দেয়ারফর, বলতেই পারছে না, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, কনভার্জেন্ট হওয়া মানে এন্ড দেয়ারফর কি, কারোর যদি কনভার্জেন্ট হয়ে যায় তার মানে কি, কেউ কনভার্জেন্ট হলে সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে?
কচি সিকোয়েন্স। কচি হয়ে যাবে, তাহলে দেয়ারফর এক্সএন অ্যাজ এ কনভার্জেন্ট। আর কনভার্জেন্ট মানেই কি? কচি। কারণ কেউ যদি কনভার্জেন্ট হয় তাহলে সে কচি হয়ে যাবে। ব্র্যাকেটে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কচি, তাহলে কনভার্জেন্ট সাবসিকোয়েন্সটাও কচি হয়ে যাবে। কচি হলে কনভার্জেন্ট হয় না, কিন্তু কনভার্জেন্ট হলে কচি হয়ে যায়, হয় না? বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? তাহলে টোটালি বাউন্ডেড হয়ে গেল। এটাই তো টোটালি বাউন্ডেড ডেফিনেশন, যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট কচি সাবসিকোয়েন্স থাকবে। কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকলে কম্প্যাক্ট, আর কনভার্জেন্ট হলে কচি হবে অটোমেটিক্যালি। তাহলে কম্প্যাক্ট হলে টোটালি বাউন্ডেড হবেই, এটা কিছু বলারই নেই, সিম্পল জিনিস। তাহলে এক্স ইজ টোটালি বাউন্ডেড। বলো এবার, টোটালি বাউন্ডেড হয়ে গেল, এবার কি দরকার দেখানো? কমপ্লিট। কমপ্লিট কমপ্লিট দেখাতে গেলে এভরি কচি সিকোয়েন্স কি? ইজ কনভার্জেন্ট। হ্যাঁ। আর দ্বিতীয়টা? কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে দেখো, সিন্স, দেখে নাও এটাও এক লাইনের, এক্স ইজ কম্প্যাক্ট, কম্প্যাক্টের ডেফিনেশন অনুসারে এভরি কি, কম্প্যাক্ট অনুসারে কি, এভরি সিকোয়েন্সের কি দরকার? অ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে এভরি কচি সিকোয়েন্স, যে কোনো কচি, কচি হোক নন কচি হোক, কম্প্যাক্ট হলে কি হয়? কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। হ্যাঁ, যে কোনো সিকোয়েন্সের কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হবে কচি কম্প্যাক্ট হলে। তাহলে কচি হোক বা নন কচি হোক, আমার মাথা ব্যথা আছে? তাহলে আমি যদি কচি ধরি তাও কি হবে? কচি হলেও কি হবে? তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। একদম হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। কচি হলেও তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, কারণ সবারই তো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে না কম্প্যাক্ট হওয়ার ফলে। তাহলে সবারই যখন কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, তখন কচি হোক তারও কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। আর কোনো কচির কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকা মানে কি? এক্স ইজ কি? কমপ্লিট। তাহলে কে বলতে পারে কমপ্লিট আর টোটালি বাউন্ডেড ইজ ইকুয়াল টু কি? কম্প্যাক্ট। তাহলে কম্প্যাক্ট হলে কমপ্লিট আর টোটালি বাউন্ডেড। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? বোঝাতে পেরেছি? পরিষ্কার কি পরিষ্কার হলো না? স্যার বলো, বলো। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আর একদিন আমি কম্প্যাক্ট পড়াবো, হ্যাঁ। আমি আর লেবেক নাম্বার, এফআইপি এগুলোতে আর যেতে চাইছি না, কারণ ওগুলো হায়ার লেভেলের। সেটা হচ্ছে এই কমপ্লিট, কম্প্যাক্ট, এদের ক্লোজ সাবসেট নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, কমপ্লিট মেট্রিক স্পেসের ক্লোজ সাবসেট হলে কি হয়, কম্প্যাক্টের ক্লোজ সাবসেট হলে কি হয়, এই সমস্ত জিনিসপত্র আলোচনা করব। আর আমরা কি আলোচনা করবো? কন্টিনিউটি আলোচনা করব। কন্টিনিউটি মানে হচ্ছে কোনো একটা কম্প্যাক্ট সেট, সেটা যদি কন্টিনিউয়াস হয় কম্প্যাক্ট থেকে অন্য জায়গায়, তাহলে সেটাও কি কম্প্যাক্ট হবে কিনা, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করব। আর যদি সময় থেকে, তাহলে এফআইপি বলে একটা প্রপার্টি আছে, দেখছি আমি, হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি ওটা করাবো কি করবো না। তোমাদের সিলেবাসে যদিও এফআইপি আসবে না, তাও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ইচ্ছে ছিল করানোর। দেখা যাক কি করা যায়। তবে আর একদিন আমি করাবো ক্লাস, ঠিক আছে? তাহলেই তোমাদের কম্প্যাক্ট জিনিসটা শেষ। কানেক্টেডে দুদিন লাগবে, তাহলে হয়ে যাবে। কানেক্টেড ছোট, কম্প্যাক্টটাই বরঞ্চ বেশি এটা করাবো। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে।